الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে ইস্তিসকার সালাত সম্পর্কে। বৃষ্টি কামনার নামাজ কেমন করে পড়তে হবে স্পষ্ট হয়, কারণ অনেকেই ইস্তিসকার নামাজের নাম পর্যন্ত জানে না। আমাদের সমাজের লোকেরা ইস্তিসকার নামাজের তরিকা জানা দূরের কথা, নাম পর্যন্ত জানেন না। এইরকমও যে কোনো নামাজ আছে সুন্নাত জানি না। এর দলিল শুনবেন, আমি যে কথা বলছি এর দলিল গত সপ্তাহে একজন লোক নামাজ পড়তে দেখেছে মাঠে কোথাও, আলহাসা অথবা আবতিকে মাঠে, এখানে দামামে তো মনে হয় ঈদগাহে বা হয়েছে বা এখানে হয়েছে, মসজিদও হয়, কিন্তু ছোট শহরগুলিতে মাঠের মধ্যে লোকজনকে যেতে দেখেছেন, নামাজ পড়তে দেখেছে। বুঝতে পারিনি, ও পেরেশান আছে, কোন নামাজ মাঠে নামাজ পড়ছে, এর কি শবে বারাত হইল নাকি? আমার দেশে যদি এরকম কোনো নামাজ দেখে, হয় শবে বারাত, না হয় শবে মেরাজ, এইরকম কিছু। তো পেরেশান, কোন নামাজ, এই মাঠে গিয়ে কোন নামাজ পড়ে? আবার জিজ্ঞাসা করলো লোকটি টেলিফোনে। বললাম যে ওটি সেই দিন সোমবারের দিন ছিল, গত সোমবারে সৌদি আরবের বাদশার পক্ষ থেকে এখানে আদেশ হয় পুরা দেশে প্রত্যেক শহরে গ্রামে ইস্তিসকার নামাজ আদায় করার। আল্লাহর কাছে পানি চাওয়ার, যখন পানির বৃষ্টির প্রয়োজন আছে অথচ বৃষ্টি হয় না, সেই সময় বৃষ্টি চাওয়ার জন্য, বৃষ্টির জন্য নামাজ পড়ার আদেশ করা হয় এখানে। তো এই হচ্ছে ইস্তিসকার নামাজ। এতে ইস্তিসকার নামাজ জানে না, সেই জন্য আজব লেগেছে, জিজ্ঞেস করেছি সকালবেলা আবার ঈদের মতো সকাল সকাল কোথায় বেরিয়েছে নামাজ পড়ার জন্য, কোন নামাজ? আর একটা ঘটনা শুনে আপনার আশ্চর্য হবেন, আমাদের দেশের মানুষ গ্রহণের নামাজ জানে না অধিকাংশ, সামান্য কয়টা ছাড়া, হয়তো আলেম সমাজ মাদ্রাসায় যারা সীমিত এদের ছাড়া, কিন্তু তারাও আমল করে না। যদি বাইতুল মুকাররমে হইতো ইস্তিসকার নামাজ আর আপনার ওই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ, এইরকম বড় বড় যে মসজিদগুলি সেগুলিতে যদি হইতো প্রত্যেক শহরে শহরে, ওইরকমই ভারতের প্রতিটি মসজিদে মসজিদে যদি হইতো, গ্রামে শহরে বিশেষ করে বড় মসজিদগুলিতে, তাহলে জনসাধারণ জেনে নিত হ্যাঁ এক নামাজ আছে, যে নামাজটি মাঝে মাঝে হয়। জনসাধারণ জানবে কি করে যদি আলেমরা এই সুন্নতগুলি পালন না করে? সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হইলে তামাশা দেখে, চশমা খুঁজে, এমন চশমা যাতে চোখে ক্ষতি না হয়, আর তারপরে দেখো তামাশা, মেলা লেগেছে, মেলার ভিড় ভাড়, কিন্তু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ জানলো না। গতবারে চন্দ্রগ্রহণের নামাজ হয়েছিল ইত্তেফাকান, মানে যেটাকে বলে যে এটা তো আমাদের হাতে, আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের ছিল, রাত্রের ব্যাপার ছিল। চন্দ্রগ্রহণ গত বছর বা তার আগের বছর চন্দ্রগ্রহণ হয়েছিল ওই দিনে, যেই দিনে বিদাতিরা শবে বরাত করে, মনে আছে না? মদিনায় ছিলেন শবে বরাত যে দিন বিদাতিরা করে 15 শাবানে, সেই রাতে চন্দ্রগ্রহণ লেগেছে। হাইউল বাদিয়াতে আমাদের বেলাল নতুন মুসলমান আছে, চেনেন আপনারা, অনেকেই চেনেন এখানে। ও বলছে যে লোকজন দেখি সব নামাজ পড়তে যাচ্ছে, মনে করছে এই শবে বরাতের নামাজ আছে। আর যত বাংলা ভাষাভাষী আছে সবাই মনে করছে শবে বরাতের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ, আর মনে করেছে আমাদের বিদাতি নামাজ। তো আমাদের দিন সম্পর্কে অজ্ঞতার দিক স্পষ্ট হচ্ছে এসব বিষয়গুলিতে। ইস্তিসকার নামাজ এমনকি মাযহাবী স্বীকারই করে না, বলছে ইস্তিসকার শুধু দোয়া, ইস্তিসকার মানে শুধু দোয়া। হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। পানি চাওয়া বিভিন্ন তরিকায় লেখক উল্লেখ করেছেন দার্সে। আল্লামা শেখ সালেহুল ফৌজান তার প্রসিদ্ধ ফিকহের কিতাব মুলাখাস ফিকহিতে পানি চাওয়া, আল্লাহ পাকের কাছে বৃষ্টি চাওয়া বিভিন্ন তরিকা রয়েছে, নামাজ সহ, নামাজ ছাড়া, জুমার দিনের খুতবায়, অথবা এমনি সময় সম্মিলিত, একাকী, বিভিন্ন ভাবে তাহলে আল্লাহ পাকের কাছে বৃষ্টি চাওয়া যায়। কোরআনে কারীমের সূরা নূহে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, নূহ আলাইহিস সালামের ভাষায় তিনি বলছেন, নূহ আলাইহিস সালাম, ফাকুল, তো আমি বললাম আমার জাতিকে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, মার্জনা কামনা করো। ইস্তেগফার করা মানে কি বলতে হবে? তাহলে যদি আরবিতে বলতে হয় ইস্তেগফার, তাহলে কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সহজটা বলছি।
বাকি সুন্নতি আরো যে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম। নূহ আলাইহিস সালামের ভাষায়, কোরআনে কারিমে তো আল্লাহর বাণী। নূহ আলাইহিস সালাম বললেন জাতিকে, 950 বছর যে জাতিকে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, তোমরা রবের কাছে ইস্তিগফার করো, মানে মার্জনা কামনা করো। ইন্নাহু কানা গাফফারা, কারণ আল্লাহ পাক গাফফার, অত্যন্ত ক্ষমাশীল। তার নাম গাফফার, তার নাম গফুর। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, মানে মাফ চাও, মার্জনা কামনা করো যে আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, তাহলে আল্লাহ পাক কি করবেন? ইউরসিলিস সামা, আকাশ থেকে মুষলধার বৃষ্টি বর্ষণ করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মিদরার মানে মুষলধার বৃষ্টি। এই বৃষ্টি একবার হলে মোটামুটি যথেষ্ট কিছুদিনের জন্য। ইউরসিলিস সামা আলাইকুম মিদরার ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, যখন মুষলধার বৃষ্টি হবে, যতটা বৃষ্টি লাগে ততটা বৃষ্টি পানি যথেষ্ট, তখন ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে তোমাদের সাহায্য করবেন। ওয়া বানিন, এবং আল্লাহ পাক সন্তান সন্ততি দিয়ে আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন। মানে শুধু ধন থাকলেও কাজে আসবে না যদি ছেলে মেয়ে না থাকে। আর শুধু ছেলে মেয়ে আছে, ধন সম্পদ নাই, তবুও ছেলে মেয়েকে রক্ষা করতে পারবেন না, তাদের হায়াত টিকাতে পারবেন না। দুটোর প্রয়োজন। আল্লাহ পাক বলেছেন আমওয়ালের কথা, মালের কথা এবং সন্তান সন্ততির কথা। ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ পাক তোমাদের জন্য বহু বাগান তৈরি করে দেবেন। বৃষ্টি যখন ঠিকভাবে হবে তখন খেজুর বাগান হবে, যেসব দেশে খেজুর হয়, আরব দেশে, আমাদের দেশে আম কাঁঠালের দেশ, লিচুর দেশ, সেসব বাগান হবে। আঙ্গুরের দেশে আঙ্গুর হবে, যে দেশে যেরকম ফলমূল আছে। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহার, এবং তোমাদের অনেক নদী নালা তোমাদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করে দেবেন। বৃষ্টি হলেই তো নদী নালা হবে, নদী চর পড়ে থাকবে, নদী শুকিয়ে যাবে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বৃষ্টি কেমন করে চাইতে হবে তার তরিকা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে তওবা, ইস্তিগফার করা, কোনার জন্য আল্লাহ পাকের কাছে তওবা করা, যে ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ মাফ করে দাও। এবং প্রত্যেকের নিজের নিজের ভুল জানা আছে। যদি কারো অনুভূতি না থাকে, হারাম খেয়ে খেয়ে আর ফরজ ওয়াজিব ছেড়ে ছেড়ে অনুভূতি লেশ হয়ে গেছে, সে বুঝতে পারছে না। কিন্তু যদি একজন মানুষ ফরজ ওয়াজিব সত্যি ভালো করে কায়েম করা মানুষ হয়, আর যদি হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা মানুষ হয়, আর কখনো যদি অনিচ্ছাকৃত অথবা শয়তানের ফাঁদে পড়ে কখনো পদস্খলন ঘটে, তাহলে সে ভালো করে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আমার ভুল হয়েছে, হচ্ছে। কোনো মানুষ যদি মনে করে যে আমি তো দেখি না ভুল আমার, অবশ্যই ভুল আছে তার, কিন্তু তার অনুভূতি নেই, অনুভূতি নেই। শরীরে যদি আপনার অনুভূতি শক্তি না থাকে, তো গায়ে কিছু ঠেকছে না, দেখতে কি বুঝবেন আপনি? ওই রকমের লোক এইসব লোকেরা, যারা বুঝতে পারে না যে আমাদের গুনাহ হচ্ছে, ভুল হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তওবা ইস্তিগফার করতে বলেছেন। মুখ্য বিষয় বৃষ্টি চাওয়ার ক্ষেত্রে তওবা ইস্তিগফার করা, নিজের সংশোধন করা। আজকালকার জামানায় এত যে ইস্তিসকার নামাজ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা নামাজ পড়েও কখনো বিনা নামাজে শুধু জুমার খুতবায় ইস্তিসকা করেছেন, আল্লাহর কাছে পানি বৃষ্টি চেয়েছেন। মসজিদ থেকে বের হওয়ার আগেই মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেছে। কারণ সংশোধনের জীবন ছিল, তাকওয়ার জীবন ছিল, তওবা ইস্তিগফারের জীবন ছিল, পাপমুক্ত জীবন ছিল। যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ পাপমুক্ত জীবন তৈরি না করবে, নিচু মহল থেকে উপর মহল পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত শুধু আল্লাহ আল্লাহ করলে হবে না, ইয়া রব করলে হবে না, আর ইস্তিসকা পড়ে কাজ হবে না। বাস্তব সত্য কথা যে আজকে এত ইস্তিসকা হয় কিন্তু পানি হয় না, বৃষ্টি হয় না। বারবার ইস্তিসকার নামাজ পড়া হয়, একবার না, দুইবার তিনবার পড়া হয়, তারপরে দেখা যায় বৃষ্টি হচ্ছে না। এর পেছনে কারণ হচ্ছে মাআসি, মানুষের গুনাহ, পাপ, এবং গুনাহ থেকে সংশোধন নেই। লেজের মতো এমন বাঁকা হয়েছে, লেজকে যত তেল মালিশ করেন আর ঘি মালিশ করেন আর যাই কিছু দেন, ওই আবার লেজ তৈরি করেন। অবস্থা আমাদের। সংশোধনের জীবন তৈরি করলে আল্লাহ পাক এমনিতেই পানি দেবেন, বৃষ্টি চাওয়ার খুব কমই প্রয়োজন হবে। কারণ আল্লাহ পাক আমাদের সম্পর্কে আমাদের চাইতে বেশি জানেন। আমাদের কি প্রয়োজন, আমাদের কি দরকার, আল্লাহ আমাদের চাইতে বেশি তিনি জানেন। আল্লাহ ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না যে আমি আমার বান্দাদের সৃষ্টি করেছি তাদের চলাফেরার জন্য, তাদের ফসলের জন্য, তাদের ফলের বাগানের জন্য। এখন বৃষ্টি প্রয়োজন আছে তাদের, এখন যে চাষে হাল লাগে না জমিতে, এত শক্ত হয়েছে জমির মাটি, এখন বৃষ্টি দরকার আছে। আল্লাহ জানেন, অবশ্যই জানেন।
সংশোধনের জীবন তৈরি করতে হবে। প্রত্যেকে আমরা নিজ নিজ জীবনকে যদি সংশোধনে তৈরি করে নিই, তো কয়েকজনকে নিয়ে একটা বাড়ি তৈরি হয়, পরিবার তৈরি হয়, কয়েকটা পরিবার নিয়ে একটা গ্রাম সমাজ হয়, আর কয়েকটা সমাজ নিয়ে একটা ডিস্ট্রিক্ট হয়, আর কয়েকটা ডিস্ট্রিক্ট নিয়ে একটা দেশ হয়, আর কয়েকটা দেশ নিয়ে পৃথিবী। এইভাবে সংশোধন হয়ে যেত। আমাদের নিজের ব্যক্তি জীবনের সংশোধনের ওপর জোর দিতে হবে, এর জন্য প্রচেষ্টা চালাতে হবে। এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে আজকাল, বড় বড় কথা বলে এবং মনে করে যে আমরা গোটা দেশকে ঠিক করবো, কিন্তু নিজের জীবনই ঠিক করতে পারেনি, বরং তার জন্য তৌফিক হয় না, সে চেষ্টাও করে না। এটা ইসলামিক তরিকা না। ইসলামিক তরিকা হচ্ছে কু আনফুসাকুম। আল্লাহ ব্যক্তি জীবনের কথা আগে বলেছেন, তারপরে পারিবারিক জীবনের কথা, আহলিকুম, তারপরে পরিবারের কথা বলেছেন। তো আমাদের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমাদের ব্যক্তি জীবনে সংশোধন করার, এবং ব্যক্তি জীবনের সংশোধনের মাধ্যমে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের মুসলিম জাতিকে আল্লাহ সংশোধন করার জন্য তৌফিক দান করেন। আমিন। লেখক বলছেন বাবুন ফি আহকামে সালাতুল ইস্তিসকা। এই অধ্যায় হচ্ছে ইস্তিসকার সালাতের আহকাম মানে মাসলা মাসাইল সম্পর্কে। আহকাম হুকমের জামা, হুকম মানে একটি বিধান, আর আহকাম মানে অনেকগুলি বিধিবিধান। ইস্তিসকার সালাতের বিধিবিধান সম্পর্কে। আল ইস্তিসকা হোনা, ইস্তিসকার, এখানে যে ইস্তিসকার অধ্যায় আছে, ইস্তিসকা মানে হচ্ছে তালাবুস সাকি মিনাল্লাহ তাআলা, আল্লাহ পাকের কাছে পানি তলব করা বা বৃষ্টি তলব করা। আল্লাহ তুমি আমাদেরকে পানি পান করাও, মানে পানি দাও, বৃষ্টি দাও। এটা এমনি শাব্দিক অর্থ পানি তলব করা। কোন মানুষের কাছে পানি আছে, আপনাকে পিপাসা লেগেছে, পানি নেই আপনার কাছে, আপনি পানি তলব করছেন, এর মানে হচ্ছে ইস্তিসকা। আনা ইস্তাসকাইতু আব্দুল্লাহর কাছে আমি পানি চাইলাম, শাব্দিক অর্থ তাহলে পানি চাওয়া। ইস্তিসকা মানে হচ্ছে পানি চাওয়া। কিন্তু ইস্তিসকা যেখানে শরীয়তের ভাষায় ইস্তিসকা বলা হবে, তার মানে হচ্ছে আল্লাহ পাকের কাছে বৃষ্টি চাওয়া। লেখক বলছেন যে মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ যদি অভাবে থাকে, তাহলে তার অভাব যে দূর করতে পারবে তার কাছে চাওয়া, তার শরণাপন্ন হওয়া, তার দ্বারস্থ হওয়া, এটা হচ্ছে মানুষের স্বভাব। কিন্তু আপনি দেখছেন আপনার কাছে আর্থিক অভাব আছে, খুব অসুবিধা, তাহলে যে আপনাকে ধার দিতে পারবে, ধার চাইতে যাবেন না? অথবা যে আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারবে, ভাবছেন যে দেবে আমাকে, তাহলে চাইবেন না আপনি? এটা হচ্ছে মানুষের স্বভাব। বৃষ্টি দিতে পারেন কে? একমাত্র আল্লাহ। শুধু শব্দ আল্লাহ বলবেন না। বৃষ্টি দিতে পারেন কি? আল্লাহ না, একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ মানে আল্লাহ ওয়াহদাহু। কলেমা তো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। হ্যাঁ, ওয়াহদাহু বলছেন, আবার লা শারীকা লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, মানে একমাত্র আল্লাহ মাবুদ। তারপর বলছেন ওয়াহদাহু, যিনি একক, লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই। তিনবার করে তাকিদ। ওই তো বলে একমাত্র আল্লাহ। কারণ এই শিরকি কুফরি আকীদা যেন না থাকে, যে কোনো ওলি, কোনো পীর, কোনো মাজারওয়ালা, শাহজালাল অথবা চিশতি অথবা জিলানি অথবা আর কেউ অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত আছে যে তারা রাজি হয়ে গেলে বা তাদের কেউ একজন রাজি হয়ে গেলে হয়তো বৃষ্টি হতে পারে, কখনো না। আচ্ছা, পেছনে জায়গা হচ্ছে না, সামনে এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, এগিয়ে যান, এগিয়ে চলে আসেন, তাহলে জায়গা খালি হয়ে যাবে। বলছেন যে ফান্নাফসু মাজবুলাতুন আলা তালাবি মিম্মা ইউগিসুহা, মানুষের প্রকৃতি যার উপর সৃষ্টি হয়েছে তা হচ্ছে যেই ব্যক্তি তাকে পানি পান করাতে পারবে তার কাছে পানি চায়। এটা লোক পান করাতে পারবে তার কাছে পানি চাইবে। বৃষ্টি কে দিতে পারে? একমাত্র আল্লাহ, সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াহু আল্লাহু ওয়াহদাহু, বৃষ্টির ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাক, যিনি একক। ওয়া কানা যালিকা মারুফান ফিল উমামিল মাদিয়া, এই বৃষ্টি চাওয়া আগের যে জাতিরা ছিল তারাও আল্লাহ পাকের কাছে বৃষ্টি চাইতেন। এই যে নূহ আলাইহিস সালামের জামানায় তিনি এইভাবে জাতিকে সম্বোধন করেছেন। অন্যান্য উম্মতরাও যখন বৃষ্টির প্রয়োজন হয়েছে তখন তারা আল্লাহর কাছে চেয়েছেন। বলছেন যে এই বিষয়টি খুব প্রসিদ্ধ ছিল ফিল উমামিল মাদিয়া, বিগত জাতিতে, আগের জাতিতে। ওয়াহু আমিন সুনানিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আগের নবীগণের সুন্নাত। আল্লাহ পাকের কাছে বৃষ্টি কামনা করা আগের নবীগণের সুন্নাত। মহান আল্লাহ মুসা আলাইহিস সালাম সম্পর্কে ইরশাদ করেছেন, ক্বাল আল্লাহু তাআলা ওয়া ইয ইসতাসকা মুসা লিকওমিহি, স্মরণ করো ওই সময়কে বা ওই ঘটনাকে যখন মুসা আলাইহিস সালাম নিজের জাতির জন্য, জাতির উদ্দেশ্যে কি করলেন? ইস্তিসকা করলেন। ওয়া ইয ইসতাসকা, আল্লাহর কাছে বৃষ্টি তলব করলেন। ওয়া ইয ইসতাসকা মুসা লিকওমিহি, সূরা বাকারা আয়াত নম্বর 60। তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ইস্তিসকা করেছেন, পানি বৃষ্টি চেয়েছেন। ওয়াস্তাসকা খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতিহি, এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল, আমাদের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিসকা করেছেন, মানে বৃষ্টি চেয়েছেন।
একবার নয়, মাররাতিন মুতাআদ্দিদাতিন, বহুবার, অনেকবারই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বৃষ্টিতে বিলম্ব হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য, দেশবাসীর জন্য বৃষ্টি তলব করেছেন। ওয়া আলা কাইফিয়াতিন মুতানাউইয়া, বিভিন্ন রূপে, একরকম ভাবে নয় যে একই রকম একটাই তরিকা, না, বিভিন্ন ভাবে আল্লাহ পাকের কাছে বৃষ্টি চেয়েছেন। ওয়া আজমা আল মুসলিমুনা আলা মাশরুইয়াতিহি, এবং মুসলমানদের এই ক্ষেত্রে ইজমা, ঐক্যমত রয়েছে যে বৃষ্টি চাওয়া শরীয়ত সম্মত বিষয়। আল্লাহ পাকের কাছে বৃষ্টি চাওয়া, বৃষ্টি কখন চাইবেন? বৃষ্টি বিলম্ব হলে, যথেষ্ট বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টি চাইবেন নাকি? যখন প্রয়োজন হবে তখন চাইবেন। ওয়া ইউশরাউল ইস্তিসকা ইযা আজদাবাতিল আরদ, শরীয়ত সম্মত সুন্নাত তরিকা ইস্তিসকা কখন? যখন ইযা আজদাবাতিল আরদ, অর্থাৎ যখন অনাবৃষ্টি দেখা দিবে। যখন অনাবৃষ্টি দেখা দিবে, জমি শুকিয়ে গেছে, চাষ করতে পারছে না চাষি, বা বীজ বপন করা হয়ে গেছে, এখনো বৃষ্টির দরকার, কিন্তু বৃষ্টি হচ্ছে না, যার কারণে বীজ ফেটে, অঙ্কুর ফেটে উঠছে না, ইত্যাদি। যখন যেরকম প্রয়োজন, কিন্তু কোন কোন মৌসুম রয়েছে যে মৌসুমে চাষিদের জন্য ক্ষতি করা হবে বৃষ্টি, সেই সময় বৃষ্টি চাওয়া যাবে না। এই জন্য বলা হচ্ছে বৃষ্টি কখন চাইবে? যখন অনাবৃষ্টি দেখা যাবে অথচ বৃষ্টির প্রয়োজন। ওয়ানহাবাসাল মাতার, এবং বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ওয়াদাররা যালিকা বিহিম, এতে মানুষের ক্ষতি হচ্ছে, বৃষ্টি না হয় মানুষের ক্ষতি হচ্ছে, তখন কোনো উপায় নেই। ফালা মানাসা লাহুম আন ইয়াতাদাররাউ ইলা রাব্বিহিম, রবের কাছে কায়ময় দোয়া করবে, অন্তর থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করবে। ওয়াস্তাসকু, এবং পানি চাইবে, বৃষ্টি চাইবে। ওয়াস্তাগীসু, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। বিআনওয়াই মিনাত তাদার, বিভিন্ন রূপে, বিভিন্নভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কথার দ্বারা, নেক আমলের দ্বারা। তারাতান বিসসালাতে, একটি তরিকা হচ্ছে নামাজের তরিকা, সবচাইতে উত্তম তরিকা এবং পূর্ণাঙ্গ তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা হচ্ছে নামাজ 2 রাকাত পড়ে আল্লাহ পাকের কাছে বৃষ্টি চাওয়া, ইস্তিসকা, সালাতুল ইস্তিসকার নামাজ, এবং জামাত সহকারে নামাজ পড়া, এটি একটি তরিকা। আর একটি হচ্ছে যে না, দেখছেন যে জামাত করা সম্ভব নয়, লোকজনকে আমার পক্ষে জমা করা সম্ভব নয়, কিন্তু জাতির প্রয়োজন রয়েছে, এলাকাবাসীর প্রয়োজন রয়েছে, আমি একজন চাষি মানুষ, প্রয়োজন রয়েছে, বুঝতে পারছি, বা একজন আলেম মানুষ, কিন্তু দেশবাসী চাষি গ্রামের, ওদের প্রয়োজন রয়েছে, তাহলে একাই দোয়া করছেন। বলছেন আও ফরাদা, অথবা একাকী, একাকীও বৃষ্টি তলব করতে পারে, একাকী 2 রাকাত নামাজ পড়ে একাই বৃষ্টি তলব করছে। ওয়া তারাতান বিদুআই ফি খুতবাতিল জুমআ, কখনো কখনো জুমার খুতবায় আল্লাহ পাকের কাছে বৃষ্টি কামনার দোয়া করে, যেমন আজকেই শুনলেন খতিব দোয়া করছে, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো, আমাদেরকে বৃষ্টি দান করো। বড় বড় দোয়া আছে, দোয়াগুলিকে ইনশাআল্লাহ তাআলা সবগুলিকে নোট করে আরবিতে, যদি জের জবর থাকে যথেষ্ট, না আবার বাংলায় উচ্চারণ করতে হবে, যথেষ্ট। অল্প লোকই বলুন, কিন্তু এটা হচ্ছে রোগ আমাদের সমাজের, যে আমরা আরবি পড়তে শিখি না। যেটা আরবি আক্ষরিক জ্ঞান থাকতো, কত বলা হচ্ছে, আসর পর মাগরিব পর্যন্ত কোরআনের ক্লাস আছে, কায়দা বাগদাদের ক্লাস আছে, আমপরার ক্লাস আছে, আলিফ বা তা থেকে ইয়া পর্যন্ত যদি শিখে নেন, তাহলে এই যে বললাম যে ভাই আরবিতে দোয়াগুলি বের করে দিয়ে দেবো, জের জবর থাকবে, যথেষ্ট কিনা? সবাই বলবেন যথেষ্ট, কিন্তু শতকরা 10 জন যথেষ্ট বলেছেন, 90 জন বলছেন আরে বাংলায় উচ্চারণ না হলে তো উপায় নেই আমাদের, দাঁত ঢুকবে না। দেখেন, হক কথা হচ্ছে যে বাংলা দিয়ে কখনো আরবির শুদ্ধ উচ্চারণ হবে না। বাংলাতে সা আছে, সা বাংলাতে, আরবিতে আছে, আরবিতে সা আছে, সিন আছে, শিন আছে, সদ আছে, এই 4টাকে কেমন করে উচ্চারণ করবেন আপনি? হ্যাঁ, জিম আছে, জা আছে, জাল আছে, জ আছে, কেমন করে উচ্চারণ করবেন আপনি? জদ আছে, দদন নয় আর জদন নয়, জদ আছে। আমাদের দেশে দুদিকে টানাটানি শুরু করেছে, একদল জদ আর একদল জিমের মতো করে আরেকদল দদ, দ বানিয়ে দিয়েছে। দ বানিয়ে তো দালের সাথে কি পার্থক্য থাকলো? দাল দ আর দদ বানিয়ে দিলেন, কেমন করে হবে? এটা অবশ্যই পার্থক্য আছে। আর জিমের মতো বা জায়ের মতো যদি বানিয়ে দেন, বলা জালিম, তাহলে জায়ে আর জয়ে পার্থক্য কি হলো? বাংলাতে কোথায় পাবেন অক্ষরের জন্য? কোনো অক্ষর নেই, তাহলে উচ্চারণ কখনো শুদ্ধ হবে না। আকার দিলেন, আকার দিলে আলিফ বাড়ে, যদি আলিফ বাড়ে তো আল্লাহু আকবার, বার বলবেন না বোর বলবেন?
যদি বড় লিখেন তাহলে আমাদের দেশের মানুষ বড় আলি থাকলে বড় পড়বে, তাই না? আর যদি বার করতে বার আলি বেড়ে গেল, কোন দিকে যাবেন? বিপদ। এখানে আলিফ নেই। এক কথায় আশা করি স্পষ্ট যে বাংলা উচ্চারণ দিয়ে আমাদের দেশে যেসব বাংলা তর্জমাতে উচ্চারণ দিয়েছে ভুল করেছে। বাংলা উচ্চারণ দিয়ে কোরআনে কারীম কখনো শুদ্ধ পড়া যাবে না, বরং অর্থই পাল্টিয়ে যাবে। সায়ের জায়গায় স হইলে অর্থ পাল্টিয়ে যাবে, শিনের জায়গায় স যদি হয়ে যায় তাহলে অর্থ পাল্টিয়ে যাবে, জিমের জায়গায় জ হয়ে যায় তো অর্থ পাল্টিয়ে যাবে। জাওয়াজ আর জাওয়াজ, জাওয়াজ মানে হচ্ছে পাসপোর্ট, আর জাওয়াজ মানে বিবাহ সাথী, সমান পার্থক্য। জাওয়াজ আর জাওয়াজ কোনো দিন শুদ্ধ হবে না। সুতরাং আল্লাহর ওয়াস্তে চেষ্টা করেন আপনাদের জন্য। এখানে আসর থেকে মাগরিব পর্যন্ত আমাদের 2-3 ভাই লেগে আছেন, কেউ কায়দা পড়াচ্ছেন, কেউ আমপারা, কেউ তাজবির, কেউ কেরাত, কেউ কোরআন। সুতরাং আসর পরে বসেন, 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ তাআলা যারা শিখেছেন তাদের জিজ্ঞেস করবেন আসর পরে। 2 মাসের মধ্যে, বেশি বললাম এটা, 1 মাসে ইচ্ছা করলে শেখা যায়। 2 মাসের মধ্যে কোরআন আপনি পড়তে পারবেন, মানে আরবি জের জবর দেওয়া থাকলে পড়তে পারবেন। জের জবর ছাড়া পড়ার ব্যাপারটা ওটা গ্রামারের প্রয়োজন রয়েছে, ওটার জন্য হয়তো 1-2 বছর লাগতে পারে। কিন্তু জের জবর দেওয়া আছে আর আরবি পড়বেন জন্য 1-2 মাস যথেষ্ট। খুতবার অবস্থায় দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো কখনো আলাদা করে নামাজ পড়েননি। ইয়াদউল খতিব ওয়াল মুসলিমুন, খতিব দোয়া করবেন, মুসলমানরা দোয়া করবে। ইউআমিনুন, মুসলমানরা কি করবে? ইউআমিনুন আলা দুআই। যখন খতিব দোয়া করবে আল্লাহুম্মা আসকিনা, তখন মুক্তাদিরা যারা উপস্থিত রয়েছে খুতবার শ্রোতা মসজিদে, তারা বলবে আমিন আমিন, এই বলবে, এই দোয়ায় আমিনও বলবে। হাত উঠার ব্যাপারটি জুমার দিনে অনেকে খতিব যখন শেষখানে দোয়া করে হাত উঠিয়ে দেয়, এই বিষয়টি স্পষ্ট হওয়া উচিত, কারণ অনেকের এই সম্পর্কে সঠিক ধারণা নেই আর অনেকে ভুল করে থাকে। কেউ উঠায় না, আবার কেউ উঠায় তো শুরু থেকে উঠিয়েই থাকে। হাত উঠিয়ে দোয়া করা ইস্তিসকায়, যদি বৃষ্টি তলব করেন ইমাম, তাহলে সেই সময়টুকুতে হাত উঠাবেন। আর অন্যান্য দোয়ায় হাত উঠিয়ে দোয়া করা সুন্নত নয়। খুতবাতে, জুমার খুতবায় বা ঈদের খুতবায়, জুমার খুতবা ঈদের খুতবায় শেষখানে দোয়া করেছেন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ ইসলাম ও মুসলিমদের সাহায্য করো। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরক ওয়াল মুশরিকিন, আল্লাহ মুশরিকদের সর্বনাশ করো, আল্লাহ মুমিনদের সাহায্য করো। এই দোয়া করতে হাত উঠিয়ে বসে আছে, জানেন না দিনের মশলা। হাত ওটা এখানে সুন্নতের খেলাফ, ঠিক নয়। কিন্তু যখন খতিব দোয়া করছে আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ তুমি আমাদেরকে পানি পান করো, বৃষ্টি দাও, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, তখন হাত উঠাবে। তখন যতক্ষণ এই দোয়া করবে আল্লাহুম্মা আসকিনা বলে যে দোয়াগুলি আছে বৃষ্টি চাওয়ার দোয়া, সেই দোয়াগুলি বুঝতে পারছেন যে এখন বৃষ্টি চাওয়া হচ্ছে, তো হাত উঠাবে। সামনে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি করে লম্বা করে হাত উঠাতেন কিসে? বৃষ্টি চাওয়ার দোয়াতে। এমন করে হাত উঠাতেন যে বগলের নিচে যে সাদা অংশ আছে সেটা দেখা যেত। কেমন করে দেখা যেত? হ্যাঁ, দেখা যেত। জুব্বা পরে থাকলে দেখা যাবে। হ্যাঁ, বুঝা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুব্বা খুব কমই পরেছেন, মানে কামিজ কোন হাদিস আছে, কিন্তু সর্বদান বেশিরভাগ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লা পরেছেন, অর্থাৎ নিচে একটা লুঙ্গি আর উপরে একটা চাদর, ইহরামের কাপড়ের মধ্যে। যদি চাদর গায়ে দিয়ে থাকেন এইরকম চাদর বা গামছা, আর এরকম করে দোয়া করেন, এদিক দিয়ে দেখা যাবে না? হ্যাঁ, ওই রকম হয়তো। তাহলে সুতরাং এক শ্রেণীর মানুষ আমাদের দেশে বাড়াবাড়ি করে লেবাসের ক্ষেত্রে, এই জুব্বা এটি সুন্নত। জুব্বা ছেড়ে দিয়ে কেউ যদি কাটা পাঞ্জাবি পরে আলিয়া মাদ্রাসার লোকেরা, তো তাদের উপর কিটি সাজের শেষ না এক শ্রেণী গোড়া মোল্লাদের। সবই ভালো, কিন্তু কাটা পাঞ্জাবি বড় আপত্তি করে। হ্যাঁ, তার তাকওয়া নষ্ট করে দিল। হ্যাঁ, তো যাই হোক, লেবাস পোশাকের ক্ষেত্রে শরীয়তে অনেকটা প্রশস্ততা আছে। যখন প্রশস্ত আছে তা সংকীর্ণ করিয়েন না, বা শরীয়ত সম্মত হইতে হবে। হারাম টাকা নিতে গেলে হবে না। আর এতটাই যে আপনার সিজদা রুকুতে গিয়ে বা বৈঠকে গিয়ে দেখেছেন কিছু প্যান্ট বাবুদের, জেন্টস প্যান্ট পরা লোকদেরকে ভালো করে দিয়ে, আর না হলে দেখে যে পাছার দিক থেকে এমন টান দিয়েছে যে এদিকে জামাটা তো মাশাআল্লাহ এত শর্ট যে ওপর দিকে উঠে গেছে। হ্যাঁ, হাওয়াই শার্ট যে হাফ শার্ট গুলো এদিকে উঠে গেছে, আর প্যান্ট বলছে আমি নিচে টানবো। দুদিক দিয়ে এমন টানা টেনেছে যে পাছার কিছু অংশ খুলে যাচ্ছে। দেখেছেন না? দেখেননি? তাহলে এইরকম যদি অংশ খুলে সেটা নাভির নিচে পড়ছে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে।
নামাজের অবস্থায় নাভির নিচের এদিকে নাভি আর ওই সামনাসামনি, তার নিচে যদি কিছু অংশ খুলে যায় প্যান্ট বাবুদের, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ নাভির নিচে আওরাত, লজ্জার স্থান, ঢাকার বস্তু। পুরুষদের নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢাকার বস্তু। হাঁটুর ওপর কিছু অংশ যদি খুলে যায়, হাফ প্যান্ট পরে থাকে, নামাজ নষ্ট হয়ে যাবে। ওই রকমই যদি নাভির নিচে চলে যায় আর এদিকে খুলে গেল টান দিয়ে, আর এদিকে শার্ট ওপরে উঠে গেল আর প্যান্ট নিচে চলে গেল, নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের অবস্থায় বহু লোক এরকম দেখা যায়। শরীয়তি কাপড় হলেই হলো, প্যান্টের আকারেও যদি থাকে কিন্তু টাকনার উপরে আছে, ঢিলা ঢালা আছে, বসতে অসুবিধা হয় না, রুকু সেজদা করতে অসুবিধা হয় না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বিভিন্ন রকম প্রমাণিত, যেমন নামাজের পরে দোয়া করেছেন, ওয়া তারাতান বিদুআ আকিবাস সালাওয়াত, নামাজের শেষে। নামাজের শেষের অর্থ দুটি হয়। নামাজের শেষে দৃষ্টি চাওয়া, এর দুটি অর্থ হতে পারে। একটি অর্থ যেটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, সেটা হচ্ছে যে আত্তাহিয়াত পড়লেন, দুরূদ ইব্রাহিমী পড়লেন, আর তারপর যে দোয়া মাসুরা এই পড়ার সময়টা সালামের আগে, এই সময় বলে আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আসকিনা গায়সান মাগীসান মারিআন মারিআ আজলান গায়রা আজলিন নাফিআন গায়রা দারিন আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহাইমাকা ওয়ানশুর রাহমাতাকা ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত ইত্যাদি এই যে দোয়াগুলি রয়েছে, এই দোয়াগুলি ইস্তিসকার পানি চাওয়ার দোয়া। তাহলে সালামের পূর্বে যে দোয়া করার কথা বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, যখন আত্তাহিয়াত দুরূদ পড়া হয়ে যাবে, ওয়াল ইয়াতাখায়্যার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, এখন তুমি দোয়া চয়েস করো যেগুলি তোমার পছন্দ। এখন আমার পছন্দ, আমার দেশে পানি লাগবে, আমার জমিনে পানি লাগবে, আমি যেখানে আছি সেখানে বৃষ্টি লাগবে, সুতরাং আপনি এখানে সালামের আগে বৃষ্টি চাওয়ার দোয়া করেন। সালামের আগে তাহলে দোয়া করা প্রমাণিত। সালামের পরেও কেউ যদি দোয়া করে বৃষ্টি চাওয়ার, তাহলে চলবে, কারণ যে হাদিস আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন কয়েক ক্ষেত্রে, তার মধ্যে একটি হচ্ছে দোবরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পেছনে দোবর বলা হয়েছে। দোবর মানে পেছন, পেছনে কি, এর একটি ব্যাখ্যা হচ্ছে সালামের আগে, আর একটি ব্যাখ্যা কেউ যদি একাকী করে সালামের পরে তো কোনো দোষ নেই। দোষটা কোনখানে হচ্ছে? সম্মিলিত। কারণ যে মোনাজাত আমাদের প্রচলিত মোনাজাত, তাতে শুধু সালাম ফেরার পরে দোয়া নেই, বরং দোয়া ইমাম করবে, মুক্তাদি আমিন বলবে, সম্মিলিত, ঠিক না? সম্মিলিত এবং পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ, এতগুলি শর্ত লেগে যাওয়ার জন্য বিদআত হয়ে গেছে। সম্মিলিত প্রমাণিত নয়, সুতরাং ওটা সম্মিলিত ক্যান্সেল করুন। তাহলে একাকী কেউ যদি ফরজ নামাজের পর হাত উঠিয়ে দোয়া করে, কখনো কখনো, সব সময় নাই, হ্যাঁ, কখনো কখনো, তাহলে কোনো দোষ নেই, কোনো দোষ নেই। দোবরা কুল্লি সালাতিন মাকতুবার উপর আমল করে, যে হাদিসের অর্থ আমি দুটোই বুঝি, সালামের আগে হইতে পারে, সালামের পরে হইতে পারে, কোনো দোষ নেই। হাদিসটাকে ভালো করে বুঝে নেন, কারণ অনেকে এই ক্ষেত্রে এটাকে, যারা দোয়াপন্থী, তারা এই হাদিস পেশ করে আমরা বলে এই হাদিস মানে নয়, দোবরা কুল্লি সালাতিন মাকতুবা সহিহ হাদিস, ফরজ নামাজের পরে দোয়া মানে একাকী, ঠিক আছে? নিজের নিজের দরখাস্ত দোয়া নিজে নিজে করবেন, আপনার প্রয়োজন আলাদা, আমার প্রয়োজন আলাদা, জি, এইভাবে। আর সব সময় সর্বদাই নয়, কখনো কখনো, যাতে করে যেই নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নয় সেই নিয়মটা একবারে কন্টিনিউ যদি হয়ে যায়, 5 ওয়াক্ত সালাম ফেরার পরে আপনি দোয়া করছেন, একা একাই দোয়া করছেন, তাহলে যারাই দেখবে ভাববে যে এই মুসলিম মানুষ, দাড়িওয়ালা মানুষ, খুব পরিষ্কার মানুষ, আর 5 ওয়াক্ত সালাম ফেরার পরে দোয়া ছাড়ে না, তার মানে এটা জরুরি। লোকজন মনে করবে না জরুরি? অবশ্যই জরুরি মনে করে নেবে। সেই জন্য যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটা সবসময় করা যাবে না, কখনো কখনো করুন, আর একা একা করুন। ওয়া তারাতান বিদআ আকিবাস সালাওয়াতি, ফরজ নামাজগুলির পরে, অফিল খালাওয়াতি, অথবা নফল নামাজের পরে, একা একা নফল নামাজ পড়লেন নামাজের পরে, অফিল খাওয়া নির্জনতায়, কখনো কখনো নির্জনতায়, বেলা সালাতে নামাজ পড়লেন না, খুতবাও নাই, কিন্তু নির্জনে এমনি দোয়া করেছেন বৃষ্টির জন্য, তাও জায়েজ। ফাকুল্লু যালিকা ওয়ারিদুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত তরিকা পন্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। তাহলে কতগুলি তরিকা হলো একবার দেখা যাক। একটা হচ্ছে নামাজ সহকারে, 2 রাকাত নামাজ সহকারে বা জামাত, আর একটা হচ্ছে একা নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন ইস্তিসকার নামাজের মধ্যে একা। আর একটা হচ্ছে জুমার খুতবায়, ইমাম দোয়া করবেন খতিব, আর যারা শ্রোতা খুতবা শুনছেন তারা আমিন বলবেন। আর কি হচ্ছে ফরজ নামাজের পরে
পরের দুটো অবস্থা, সালামের আগে অথবা সালামের পরে। আর আরেকটা হচ্ছে নির্জনতায় বিনা নামাজে বিনা খুতবায় এমনি দোয়া করছে। আর বিশেষ করে ওই সময়গুলি যে সময় দোয়া কবুল হওয়ার চান্স বেশি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময়গুলিতে দোয়া কবুল হয়। কোন সময়গুলি? 2-4টা সময়। হ্যাঁ, আজান একামতের মাঝখানে, হ্যাঁ, আর হ্যাঁ সেজদার মধ্যে, হ্যাঁ সফরে, জুমার দিনে আসর মাগরিবের মাঝখানে, অথবা জুমার নামাজ পড়তে গিয়ে জুমা শেষ হওয়া পর্যন্ত যে কোনো সময় এইভাবে। আর শেষ রাত্রে, একটু গুরুত্বপূর্ণ সময় বলছেন না, শেষ ভোর রাত্রে তাহাজ্জুদের সময়, রাত 12টা-1টা থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত। হ্যাঁ, আরাফার মাঠ, এগুলো তো বছরে একবারই আসবে। হ্যাঁ, তো যাই হোক, এইরকম আমাদের জীবনে দৈনিক কবার করে সময় আসছে, আজান একামতের মাঝখানে 5বার করে সময় আসছে দৈনিক। দিনে একবার সময় আসছে ভোর রাত্রে দোয়া কবুল হওয়ার, নেক আমল করে দোয়া করা। আরেকটি হচ্ছে কিছু নেক আমল করে আল্লাহ পাকের কাছে দোয়া করা। ফকির মিসকিনকে দান করলেন, দান করার পর বলছে আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তুমি দৃষ্টি দাও। ওয়া হুকমু সালাতিল ইসতিসকা আন্নাহা সুন্নাতুন মুআক্কাদাহ, ইসতিসকার নামাজের হুকুম হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাত যদি প্রয়োজন হয় তো এই সুন্নাত এলাকাবাসীর উপর সুন্নাতে মুআক্কাদা। লিকাউলি আব্দুল্লাহ বিন যায়েদ, কারণ আব্দুল্লাহ বিন যায়েদ সাহাবী বর্ণনা করেছেন যে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ইসতিসকার সালাতের জন্য। ফাতাওয়াজ্জাহা ইলাল কিবলাতে, কিবলামুখী হলেন, ইয়াদু আর দোয়া করতে লাগলেন। তাহলে ইসতিসকার নামাজে কিবলামুখী হয়ে দোয়া করা সুন্নাত। ওয়া হাওয়ালা রিদাআহু, এবং চাদরকে পাল্টালেন, চাদর পরিবর্তন করলেন। এই চাদর পাল্টালেন কেমন করে, কেউ দেখাইতে পারেন? একটু গুতরা আছে, কারো কাছে গামছা থাকলে বেশি ভালো হইতো, কিন্তু এতে হচ্ছে সমাগে চলতে পারে গুতরাতে। হ্যাঁ, কি হবে? হ্যাঁ, এইরকম করে একেবারে না, হ্যাঁ এমন করে ধরেন যাতে এইরকম করলে এরকম করে উল্টে যায়। এইভাবে যদি করেন, টান দেন তো উল্টে যাবে। কারো কাছে গামছা নাই, গামছা না হলে বাঙালি হয় না, বাঙালি হওয়া ক্যান্সেল, এই জাতীয়তা ক্যান্সেল। হ্যাঁ করেন করেন, কেউ করে দেখান তো দাঁড়িয়ে একটু। আচ্ছা যান, আচ্ছা এই দোয়ার সাথে এই চাদর পাল্টানো, রিদা মানে চাদর না, বিশেষ মানে এহরামের মতো চাদর ওপর দিকে ব্যবহার হইতো, আর তো অন্য কোনো কাপড় থাকতো না, ওটাকে উল্টিয়ে নিতেন, যেভাবে ছিল ওর উল্টো করে নিতেন। ডান দিকটা বাম দিকে চলে আসতো, বাম দিকটা ডান দিকে চলে আসতো, এরকম করে উল্টে নিতেন। কেন? এর রহস্য কি? একে বলা হয়েছে শুভ লক্ষণ নেওয়া। কুলক্ষণ হারাম, কিন্তু ভালো লক্ষণ নেওয়া শরীয়তে প্রমাণিত রয়েছে। আল ফাল, যেটাকে আরবিতে বলা হচ্ছে ফাল নেওয়া, মানে ভালো লক্ষণ নেওয়া, এটা শরীয় সম্মত। হ্যাঁ, ফাল ফাল শব্দ বুঝলেন? ফালনামা, হ্যাঁ এই যে ফালনামা কথা বলে, কিন্তু এগুলো ফালনামার নামে ওগুলো সেহের জাদু টোনা অনেক কিছু আছে। ওই ফালনামা ওই সব নিবেন না, শিখবেন না। ফালনা মানে ভালো লক্ষণ নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধির সময় ছিলেন, আর কথা বার্তা চলছে, কিন্তু কাফেরদের সাথে কোন রকমের সমস্যার সমাধান নিষ্পত্তি হচ্ছে না। শেষে এক কাফের আসল, ওর নাম হচ্ছে সোহেল। সোহেল মানে সহজ, সাহেল মানে সহজ, সোহেল ওখান থেকে। যখনই সোহেল বিন আমরকে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে আলান সাহুল আল আমরু, এখন সমস্যার সমাধান অবশ্যই হবে আশা করি, কারণ সাহাল এসছে। এটা ভালো লক্ষণ নেওয়া। তাহলে ভালো লক্ষণ নেওয়া যায়, খারাপ লক্ষণ নেওয়া যায় নয়। খারাপ লক্ষণ নেওয়া যায় না। সকালবেলা উঠে কুকুর দেখেছে, বলছে আজকের দিনটা খুব খারাপ যাবে। হ্যাঁ, সন্ধ্যাবেলা তো রাত্রে আমাদের দেশে চাইতে চলে এসছে, ধার চাইতে, চাউল দাও তো, বাড়িতে খাবার নেই। আমাদের বুড়িরা কখনো দিবে না, এমন শিরক আর বিদআত আছে, দেবে না। রাত্রে ধার দিলে সব টেনে নিয়ে চলে যাবে। আমি শুনেছি বুড়িদের কাছ থেকে, রাত্রে যদি ধার দিস চাল ডাল কিছু, তো সব টেনে নিয়ে চলে যাবে, বাড়িতে কিছু থাকবে না। এসব কুলক্ষণ আত্মীয়ারা তো শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন এগুলোকে। কিন্তু শুভ লক্ষণ নেওয়া, ভালো লক্ষণ নেওয়া জায়েজ আছে। তো এই যে চাদরটা পাল্টালেন, এটা হচ্ছে ফাল নেওয়া, যে চাদর যেমন পরিবর্তন করা হলো, তেমনি আল্লাহ অবস্থার পরিবর্তন ঘটাবেন, অবস্থার পরিবর্তন ঘটাবেন। সুম্মা সাল্লা রাকাতাইনে, তারপরে 2 রাকাত নামাজ পড়লেন, জাহারা ফিহিমা বিল কিরাতে, যাতে উচ্চ স্বরে কিরাত করলেন। উচ্চ স্বরে কিরাত মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, ওয়ালি গায়রিহি মিনাল হাদিস, এছাড়াও বেশ কিছু হাদিস রয়েছে। এতে এখন লেখক বয়ান করছেন যে ইস্তিসকার নামাজের বিবরণ কেমন, তরিকা কেমন। আগে নামাজ পড়তে হবে, আগে নামাজ পড়াই হচ্ছে তোমার সিফাতু সালাতিল ইস্তিসকা ফি মাওদিহা ওয়া আহকামিহা কা সালাতিল ঈদ। প্রথম কথা, ইস্তিসকার নামাজ স্থানের দিক দিয়ে,
মাসলা মাসাইলের দিক দিয়ে ঈদের নামাজের মতো। স্থানের দিক দিয়ে ঈদের নামাজ কোথায় পড়তে হয়? মাঠে, খোলা জায়গায়, এটাই সুন্নত। কিন্তু যদি সমস্ত লোকের, বড় শহর, সমস্ত লোকের শহরের বাইরে যাওয়া অসুবিধা বা ঝুঁকিপূর্ণ, নিরাপত্তার বিষয় রয়েছে, বাড়িঘর ছেড়ে চলে গেলে লুটপাট হইতে পারে বা কিছু হইতে পারে, শহর খালি করে, তখন মাসলা ব্যতিক্রম, কিছু লোক মসজিদ, বড় বড় মসজিদগুলিতে পড়বে, যেমন হচ্ছে। কিন্তু সুন্নত হচ্ছে যে ঈদগাহ থাকবে, ঈদগাহে গিয়ে লোকেরা পড়বে, এটি হচ্ছে উত্তম। এই জন্য যেমন শহরগুলি দেখছেন ঈদগাহ আছে, বিশাল ঈদগাহ আছে, গোটা দাম লোক যদি করে ঢুকে যাবে চলবে। ওই রকমই যে কোনো শহরে আশেপাশে খোলা মাঠে ঈদগাহ আছে, ঈদগাহে নামাজ পড়াই ভালো। কিন্তু ঈদগাহে সকলে গেলে অসুবিধা আছে, 5 ভাই আছেন, নারী বাড়ির আশেপাশে কেউ থাক, কারণ বাড়িতে নারী শিশুরা আছে, বিশেষ করে ওইসব দেশে, যেসব দেশে নিরাপত্তার অভাব আছে, চুরি ডাকাতি, ছিনতাই অথবা কাফের জালেমদের পক্ষ থেকে কোনো ক্ষতির আশঙ্কা আছে, সাম্প্রদায়িক দাঙ্গা যেসব জায়গায় হয়, সেসব জায়গায় বাড়িঘর ছেড়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। এইসব জিনিস খেয়াল রাখতে হবে। তো ইস্তিসকার নামাজ ওই রকমই, স্থানের দিক দিয়ে মানে তাহলে ঈদগাহে গিয়ে পড়তে, মাঠে, খোলা মাঠে পড়তে হবে। খোলা মাঠে নামাজ পড়লে তাতে বেশি খুশু খুজু সৃষ্টি হবে, বিনয় এবং নম্রতা আসবে, আন্তরিকতা আসবে, কত অসহায় হয়ে আল্লাহর দরবারে মাঠে হাজির হয়েছে। আর আহকাম মাসলা মাসাইলের দিক দিয়ে ঈদের নামাজে কয় তাকবীর? 12 তাকবীর, এটা হচ্ছে সহি। 7 আর 5 12 তাকবীর, এটা হচ্ছে সহি হাদিস। পক্ষান্তরে যে আমাদের দেশে মাযহাবধারী ভাইদের যে তরিকা, 6 তাকবীর, মানে তাকবীর তাহরিমা দিয়ে মনে হয় 4, 6 তাকবীর বলে ওটা। তো এটা হচ্ছে জয়ীফ হাদিস, হাদিস জয়ীফ, সহি হাদিস নাই। বলছেন যে ঈদের নামাজের মতো ফায়ুস্তাহাবু ফিলুহা ফিল মুসাল্লাহ, এর এখন ব্যাখ্যা। ঈদের নামাজের মতো স্থানের দিক দিয়ে আর আহকাম মাসলা মাসাইলের দিক দিয়ে, প্রথম কথা মুসাল্লাহ মানে ঈদগাহে এই নামাজ পড়া মুস্তাহাব, কা সালাতুল ঈদ, ঈদের নামাজের মতো। এক ওয়া আহকামুহা কা আহকামি সালাতুল ঈদ, ঈদের নামাজের মতো তার হুকুম আহকাম। ফি আদাদির রাকাত, প্রথম কথা রাকাতের সংখ্যার দিক দিয়ে ঈদের নামাজ 2 রাকাত, ইস্তিসকার নামাজ 2 রাকাত। আর কি ওয়াল জাহর বিল কিরা, ঈদের নামাজে উচ্চ স্বরে তেলাওয়াত, সূরা ফাতিহা এবং তার সাথে আরেকটি করে সূরা উচ্চ স্বরে বা কিছু আয়াত উচ্চ স্বরে, ওই রকমই ইস্তিসকার নামাজেও উচ্চ স্বরে কিরাত। আচ্ছা, দিনের নামাজে উচ্চ স্বরে কিরাত, যখন নামাজ পড়ছি উচ্চ স্বরে কিরাত করি না, আসর নামাজ পড়ছি উচ্চ স্বরে কিরাত করি না। তারপর ঈদের নামাজে উচ্চ স্বরে কিরাত, ইস্তিসকার নামাজে উচ্চ স্বরে কিরাত কেন? হাদিসের ভাষ্যকারগণ, প্রথম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এখানে শেষ আমাদের জানা। আমরা ওইসব এর বেশি আর কিছু বলার প্রয়োজন মনে করি না। কিন্তু ভাষ্যকারগণ উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বড় ইজতিমা হইতো, মানে বড় ধরনের গ্যাদারিং, অনেক লোক একসাথে নামাজ পড়ছে, দিনের নামাজ, সেই নামাজগুলিতে উচ্চস্বরে কিরাত করতেন। জোহর আসরের নামাজ, ওয়াক্তিয়া নামাজ, অত বড় গ্যাদারিং না, এত বড় জামাত হয় না সাধারণত। কিন্তু জুমার নামাজ অনেক লোক জমা হয়েছে জামা মসজিদে, সেই জন্য জোরে কিরাত। যদি সেটা জোহরের বিকল্প হিসাবে গণ্য হয়েছে, যেন জোহর পড়তে হয় না, কিন্তু জোহরে আপনি আস্তে কিরাত করলেন, আর জুমার দিনে জোরে কিরাত করছেন, ঠিক না? ওইরকম ঈদের নামাজ অনেক লোক জমা হয়েছেন, ইস্তিসকার নামাজ গোটা অঞ্চলের লোক, 22 গ্রাম 50 গ্রামের লোক জমা হয়েছে। সুতরাং উচ্চ স্বরে এগুলিতে কিরাত রয়েছে। গ্রহণের, সূর্যগ্রহণ, অনেক লোক জমা হয়েছে সূর্যগ্রহণের নামাজে, সেজন্য উচ্চ স্বরে কিরাত। তো যেগুলিতে লোক সংখ্যা বেশি, সেই নামাজগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে কিরাত করেছেন, যদিও সেগুলি দিনের নামাজ। ওয়াফি কাউনিহা তুসাল্লা ক্বাবলা আল খুতবাহ, ঈদের নামাজ আগে না খুতবা আগে? নামাজ আগে। ওই রকমই আহকামের দিক দিয়ে ইস্তিসকার নামাজ আগে, তারপরে খুতবা। ওয়াফি তাকবীরাত আয-যাওয়াজ ফি রাকাতিল উলা, ওই রকমই প্রথম রাকাতে যে অতিরিক্ত তাকবীরগুলি রয়েছে, ওয়াসানিয়া দ্বিতীয় রাকাতে যে কিরাতের আগে অতিরিক্ত তাকবীর রয়েছে, এই ক্ষেত্রেও ঈদের নামাজের মতোই কিসের নামাজ? ইস্তিসকার নামাজ। তাহলে ইস্তিসকার নামাজে যেমন অতিরিক্ত তাকবীর না, ঈদের নামাজে যেমন অতিরিক্ত তাকবীর রয়েছে 7 আর 5, ঠিক তেমনি ইস্তিসকার নামাজেও ওই রকমের 7-5 তাকবীর দেবে। কামা সাবাকা বায়ানুহু ফি সালাতিল ঈদ, ঈদের নামাজের কথা এর আগে বয়ান করেছেন, তাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাyn, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন, কামা ইউসাল্লিল ঈদ, ঈদের নামাজের মতো। ইস্তিসকার নামাজ পড়েছেন ঈদের নামাজের মতো। কালা তিরমিজি বলছেন হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিসটি অত্যন্ত সুন্দর এবং সহিহ।
ওয়াসাহাহুল হাকিম ওয়া গায়রুহু, ইমাম হাকিম ও অন্যান্যরা এই হাদিসটিকে সহিহ বলেছেন। কেরাতের ক্ষেত্রেও ঈদের নামাজের মতোই ওয়ায়াকরাউ ফি রাকাতিল উলা বিসূরাতি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, প্রথম রাকাতে ইস্তিসকার নামাজে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়বে। ওয়া ফি সানিয়াতি, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া, সূরা গাশিয়া। ওয়া ইউসাল্লিহা আহলুল বালাদ ফিস সাহরাই, শহরবাসীরা মাঠে গিয়ে, সাহরা খোলা মাঠে গিয়ে নামাজ পড়বে। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউসাল্লিহা ইল্লা ফিস সাহরা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার নামাজ মসজিদে নববীতে পড়েনি যে হাজার রাকাতের ফজিলত এখানেই পড়ি না করেননি। মসজিদে নববী থেকে বেরিয়ে গিয়ে, যদি আপনাদেরকে বলি মদিনা যারা গিয়েছেন বাবু সালাম দিয়ে বেরোন, তাহলে ওটা হবে কোন দিক? পশ্চিম দিকে, কারণ কিবলা আছে দক্ষিণ দিকে, কিবলা আছে দক্ষিণ দিকে মক্কা। তো ডান দিকে বেরোলে হবে আপনার পশ্চিম দিকে। পশ্চিম দিকে বেশ কিছুটা চলে যান আপনি, কাছাকাছি আধা কিলোমিটার মতো, আধা কিলোমিটার। মসজিদ নববীর যে এরিয়াটা এখন আছে ওটা শেষ করে বাম হাতে দেখবেন ছোট ছোট মসজিদ আছে দুটো, খোলা জায়গায় দুটো মসজিদ আছে, মসজিদ আলী আর মসজিদ গামামা। ওই মসজিদে গামামা নামক জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার নামাজ পড়েছেন। গামামা নামক জায়গায় ওইখানে মসজিদ তৈরি হয়েছে, যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ ছিল, যেই জায়গাতে ইস্তিসকার নামাজ পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জায়গায় গামামা নামক মসজিদটি তৈরি হয়ে আছে। খোলা মাঠে কি জন্য নামাজ পড়েছেন? লিআন্নাহু, প্রথম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে পড়েছেন, আর আরেকটি কারণ লিআন্না যালিকা আবলাগু ফি ইজহারিল ইফতিকার ইলা আল্লাহ তাআলা, কারণ এতে আল্লাহ পাকের যে আমরা অধিক মুখাপেক্ষী, উপায় নেই আমাদের, আল্লাহ পাক যদি বৃষ্টি না দেন তাহলে এটা বেশি প্রকাশ পায় খোলা মাঠে গিয়ে। আর এতে যদি শিশুদেরকে নিয়ে যাওয়া যায় তারও ভালো। ইউনূস আলাইহিস সালামের জাতির ঘটনা তাফসীর কিতাবাতে রয়েছে, ছেলে মেয়ে সবকে নিয়ে, এমনকি গবাদি পশু সবকে নিয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। যখন আল্লাহর গজব চলে এসছে, ইউনূস আলাইহিস সালাম রাগ করে চলে গেছেন। কোন জাতিকে আল্লাহ আযাব দেখিয়ে দেওয়ার পরে মাফ করেননি ইউনূস আলাইহিস সালামের জাতি ছাড়া। কোরআনে কারীমে আল্লাহ পাক কথা বলেছেন, ইল্লা কওমা ইউনূস, কোন জাতিকে মাফ করেনি আযাব দেখিয়ে দেওয়ার পর, শুধু ইউনূস আলাইহিস সালামের জাতি ছাড়া। লাম্মা আমানু কাশাফনা আনহুমুজ যুররা, তখন আমি তাদের উপর থেকে বিপদকে সরিয়ে দিলাম। ওয়াইজা আরাদ আল ইমাম আল খুরুজ আলি সালাতুল ইস্তিসকা, তারপরে লেখক বলছেন যে ইস্তিসকার নামাজে ইমাম সাহেব যে যাবেন, বা যে এলাকার আলেম আছেন, খতিব আছেন, বক্তারা আছেন, তার এলাকাবাসীকে একটু স্মরণ করিয়ে দিবেন যে দেখো ইস্তিসকার নামাজ মানে শুধু নামাজ পড়ে চলে আসবে আর অন্তর শক্ত হয়ে থেকে গেল, পাপে ডুবে থেকে গেলে, গুনাহ করতেই থাকলে, অন্যায় করতেই থাকলে, হারাম খেতে থাকলে না, তওবা করো। যদি মানুষের হক নষ্ট করে থাকো, মানুষের হক আদায় করো। কেউ টাকা পাবে, টাকাটা দিয়ে দাও। কারো বেঈমানি করে রেখেছো, তার হক টাকা দিয়ে আসো। কারো উপর জুলম অত্যাচার করেছো, মারধর করেছো, মাফ নাও, বান্দার হক থেকে মুক্ত হও। আল্লাহর হকের ক্ষেত্রে যদি কবিরা গুনাহ হয়ে থাকে তো আল্লাহ পাকের কাছে মাফ চাও। এইভাবে মুক্ত হয়ে তারপরে তওবা ইস্তিগফার করে নামাজ পড়তে যাও, তাহলে আল্লাহ দৃষ্টি দেবে। আজকালকার ইস্তিসকার নামাজ পড়তে এভাবে যায় না। সুদখোর সুদ খেতেই আছে, ঘুষখোর ঘুষ খেতেই আছে, হারামখোর হারাম ব্যবসা করতেই আছে, সিগারেট বিড়ির ব্যবসা করে খেতে আছে বাটালায়, আর তারপর যদি রব্বে 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 করে কেমন দোয়া করবে? দোয়া কবুল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। বলছেন যে ইস্তিসকার নামাজে ইমাম যাওয়ার যখন ইচ্ছা করে ফাইন্নাহু ইয়ামবাগি আন ইয়াতাকাদ্দামা যালিকা তাযকিরুন নাস, তার পূর্বে লোকজনকে উপদেশ দেবে, এমন উপদেশ দেবে মা ইয়ালাইয়ান কুলুবহুম, যাতে করে তাদের অন্তর নরম হয়। জিক্রে সওয়াবিল, আল্লাহর কাছে যে পুরস্কার রয়েছে, তাদের জন্য সওয়াব রয়েছে, তার কথা স্মরণ করাবে। ইকাবি, আল্লাহর সাজা শাস্তির কথা, যে আল্লাহ গজব দিয়ে হালাক করে দিতে পারেন, যেমন আল্লাহ অন্যান্য জাতিকে হালাক করেছেন, এসব কথাবার্তা উল্লেখ করবে। ওয়া ইয়ামুরুহুম বিত-তাওবাতি মিনাল মাসি, গুনাহগুলি থেকে তওবা করার জন্য আদেশ দেবে। ওয়াল খুরুজ মিনাল মাযালিম, যেসব জুলম অত্যাচার করে রেখেছো, বেঈমানি আত্মসাৎ করে রেখেছো, মানুষের হক নষ্ট করে রেখেছো, মানুষকে অসন্তুষ্ট করে রেখেছো অন্যায়ভাবে, তাহলে এগুলি সব সমাধান করো, মাফ নাও তাদের কাছে। আর যদি আর্থিক ব্যাপার হয় তাহলে অর্থ দিয়ে পরিশোধ করো ইত্যাদি। বেরাদ্দিহা ইলা মুস্তাহিকিহা, যেসব লোক হকদার রয়েছে তাদের হক ফিরিয়ে দাও। টাকা আপনার কাছে পাবে, টাকা দিচ্ছেন না, আর ইস্তিসকা পড়তে চলেছেন, কখনো কবুল হবে না দোয়া। ভিসার নামে টাকা নিয়ে রেখেছেন হারাম খেয়ে, আর অন্তরে নেই যে ভিসা দেবো না, ভিসা দিতে পারে, ভিসা দরজা বন্ধ আছে, আর আপনি বলছেন আচ্ছা দিব 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 দিব, দেবেন না আসলে আপনি, আর দোয়া করছেন আল্লাহ পাকের কাছে, কখন আল্লাহ পাক দোয়া কবুল করবেন? কারণ সমস্ত গুনাহ হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়ার কারণ। লেখক বলছেন যে লিআন্না আল মাসি সাবাবুন লিমানিল কাতার, আসমান থেকে বৃষ্টি বর্ষণ যে বন্ধ হয় এর মুখ্য কারণই হচ্ছে সমস্ত পাপাচার। ওয়ানকাতাইল বারাকাত, এরকমই বরকত নষ্ট হয়। ভালো বেতন পাচ্ছেন কিন্তু বরকত নেই, 2000, 3000, 4000, 5000 উপার্জন করছেন,
আর দেখছেন কোন দিক দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারছেন না আপনি। বরকত কেন নেই? পাপ এগুলো আমাদের ঘরে ঘরে পাপ, সেই জন্য যার ঘরে যত বেশি পাপ আছে তার বরকত তত বেশি নষ্ট হচ্ছে। তাহলে গুনাহ হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়ার কারণ আর বরকত নষ্ট হওয়ার কারণ, আর তওবা ইস্তেগফার হচ্ছে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হওয়ার কারণ। সুতরাং তওবা ইস্তেগফার করে আল্লাহ পাকের কাছে যেন দোয়া কবুল হয় এর ব্যবস্থা নেই। ওয়াত ওয়াল ইস্তিগফার সালামুন লিয়াজাবাতিদ দোয়া। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 96, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের লোকেরা মানে দেশবাসী আমানু তারা ঈমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউ এবং সংযত হইতো, হারাম থেকে মুক্ত হয়ে যেত, ফরজ ওয়াজিব তরক করতো না আর হারাম নাজায়েজ কাজ করতো না। ঘরে ঘরে ফিল্ম দেখে স্বামী স্ত্রী সারা রাত বসে, অনেক সময় ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে অথবা ছেলে মেয়েদেরকে এই শুয়ে যা, শুয়ে দিয়ে শুরু করলো দুইজন শয়তান। আল্লাহ বৃষ্টি দেবেন? যদি তারা ঈমান নিয়ে আসার পরে তাকওয়া অর্জন করতো মানে পাপ মুক্ত হইতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলছেন আসমান থেকে জমিন থেকে তাদের জন্য অবশ্য আমি বরকত সমূহ খুলে দিতাম। বরকত এক বরকত না, আল্লাহ বলছেন বারাকাত, অনেক রকমের বরকত আমি খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু এরা মিথ্যা প্রতিপন্ন করেছে। এদেরকে আযাবের কথা বললে বিশ্বাসী হয় যে আল্লাহর আযাব, এই বৃষ্টি না হওয়া, আল্লাহর গজব বিশ্বাসী হয় না, তারপর আল্লাহর আযাব আছে আগামীতে অবিশ্বাসী হয় না। এইগুলো কথা হুজুররা বলে, এইগুলো আলেম আমাদের কথা বলবে, ওরা বলতে থাকবে। হ্যাঁ, এইরকম চরিত্র এদের, সংশোধন নাই। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, যখন এরা মিথ্যা মনে করলো আর সংশোধন করলো না, তখন তাদেরকে তাদের কর্মের কারণে আমি পাকড়াও করে থাকি। ফাআখাযনাহুম, তাদেরকে আমি ধরে থাকি আমার আযাবে, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কর্মের কারণে, তাদের বদামল পাপের কারণে। আর কি করবে? ইস্তিসকার আগে বলছেন ওয়া আমরুহুম বিসাদাকাত আলাল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনকে দান খেয়রাত করবে। এর আগে ইঙ্গিত করেছি, ফকির মিসকিনকে দান করলে অন্তর নরম হয়। দেখবেন আপনি দান করেন অন্তর নরম হবে। এই লোকগুলি খেতে পায় না, আল্লাহ কত সুখে রেখেছে আমাকে। আল্লাহ পাক যদি আমাকে এরকম করতো, আমাকে যদি ভিক্ষা করতে হইতো, আমার বাড়িতে আমার ছেলে মেয়ের খাবার ব্যবস্থা নেই, কাপড়ের ব্যবস্থা নেই, যদি এরকম অবস্থা আমার হইতো তা আমাকে অন্তর নরম হবে। সুতরাং গরিব মিসকিনকে দান করা, লিআন্না যালিকা সাবাবুল রাহমা, কারণ দান করলে আল্লাহ পাকের রহমত হয়, রহমতের কারণ। সুম্মা ইউআইয়িনু লাহুম ইয়াওমান, তারপর ইমাম সাহেব ঘোষণা করবে যে আগামী দিনে অমুক দিনে, ইমাম ছোট ইমাম হোক আর বড় ইমাম হোক। ছোট ইমাম বড় ইমাম মানে কি? হ্যাঁ, বড় ইমাম বৃহৎ ইমামতে উজমা বলা হয় রাষ্ট্রীয় ইমামত, হ্যাঁ, খলিফাকে, দেশের খলিফাকে। ইসলামী আইনের বাস্তবায়ন করলেও বারহাক ইমাম, একবারে সৎ ইমাম। আজ ইসলামী আইনের বাস্তবায়ন না করে নামকে অস্তে দেশের মুসলিম দেশের তো নেতৃত্ব দেয়, কিন্তু ইসলামী আইনের বাস্তবায়ন করে না, তারাও ইমাম চলার মতো। আল্লাহ পাক হিদায়াত করুক সব লোকদের। তো কথা হচ্ছে যে ইমামত উজমা মানে দেশের নায়ক, দেশের যে মালিক যদি ঘোষণা করে যে গোটা দেশে বৃষ্টি হবে, তার আগে ভাষণ দেবে। রাজনৈতিক ভাষণগুলি যেমন দিচ্ছে না, আজকে রাষ্ট্রপতি ভাষণ হবে, আজকে প্রধানমন্ত্রীর ভাষণ হবে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ হবে যে আল্লাহকে ভয় করো এবং তওবা করো, পাপ মুক্ত হও, অন্যায় কাজ ছাড়ো, তাহলে আল্লাহ পাক বৃষ্টি দেবেন। আমাদের দেশে বৃষ্টি হচ্ছে না আমাদের পাপের কারণে। এইসব যে বক্তব্যগুলি বড় ইমাম ওই করবেন, দেশের যিনি ইমাম। আর ছোট ইমাম মানে মসজিদের ইমাম, যার ইমামতি মসজিদের মধ্যে সীমিত। মোল্লার দৌড় মসজিদ, মসজিদের মধ্যে শুধু ইমামতি সীমিত, মসজিদের বাইরে আসলে কেউ তার কথা শুনে না। মসজিদের বাইরে নামাজ পড়া লাইন হয়ে বসে আছে, ইমামের ক্ষমতা আছে এই মাদরগুলিকে উঠিয়ে নিয়ে মসজিদে যাওয়ার ক্ষমতা নেই। কিন্তু ইমামুল মুসলিমিন বড় ইমাম যদি বলে এই যাও পুলিশ, থানা পুলিশ উঠে যাও, যতগুলি রাস্তায় বসে আছে সবকে বেঁধে নিয়ে যাও মসজিদে, হয় মসজিদে যাবে না জেলে আসবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ইন্নাল্লাহ ইয়াযাউ বিস-সুলতানি মা লা ইয়াযাউ বিল কুরআন। একটি হাদিস আছে সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, ইন্নাল্লাহ ইয়াযাউ বিস-সুলতান, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইন্নাল্লাহ ইয়াযাউ বিস-সুলতান, আল্লাহ পাক সুলতান দিয়ে মানে রাষ্ট্রনেতা দিয়ে এমন কাজ নেন, মা লা ইয়াযাউ বিল কুরআন, যা কোরআন দিয়ে অনেক সময় হয় না। আপনি যদি কোরআনটা হাতে নেন আর মুসলিম ফাসিকগুলো বেনামাজি রাস্তায় বসে আছে, তোমাদেরকে কোরআনের দোহাই দিয়ে বলছি, তোমরা কোরআনের প্রতি ইমানদার, চলো নামাজ পড়তে। আচ্ছা আসছি যাবে না? খুব যদি একটু বাদব হয়, মানে আদব কায়দা একটু বুঝে আসছি যান আসছি, আর না হলে তোমার কাজ তুমি করো, তোমার কাজ তুমি করো,
আমাকে বলতে আসিও না। আর যদি রাষ্ট্রনেতা সুলতান আসুক আর সুলতানের নায়েব থানা পুলিশকে পাঠিয়ে দিক, শুধু যদি দেখে সলা তার সাথে একটা পুলিশ বসে আছে, দেখেন কেন। সুতরাং কোরআনের সাথে সুলতানও লাগবে। কোরআনের সাথে যেই দেশে সুলতান নেই সেই দেশে ইসলাম পূর্ণাঙ্গ কোনোদিন বাস্তবায়ন হবে না। আর যেই দেশে কোরআনের সাথে সাথে সুলতান মানে রাষ্ট্রীয় ক্ষমতা আছে সেই দেশে অবশ্যই পুরোপুরি ইসলামিক আইনের বাস্তবায়ন হবে। তখন শিরকুফরি দূর করা যাবে। শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই এই দেশে কবর মাজারগুলিকে যে শেষ করেছেন, কারণ তার সাথে সাথে ছিল কোরআন আর তার পাশে ছিল ইমাম মোহাম্মদ বিন সৌদ, তার কাছে ছিল সুলতান। এদিকে সুলতানের শক্তি, এদিকে কোরআনের শক্তি, দুই শক্তি দিয়ে মাজার ভেঙে খান খান করে দিয়ে আল্লাহ একমাত্র আল্লাহকে সেজদা করতে বাধ্য করেছে। কবরে সেজদা করবে তুমি, মৃত মানুষকে সেজদা করবে তুমি, মাটিতে সেজদা করবে, মাটিকে হাড় হাড্ডিকে পচে সরে গেছে তাকে, আল্লাহকে সেজদা করবে। আপনি যতই বড় আলেম হয়ে যান, যদি মাজার কাছে যান প্রথম কথা কোনো বলতেই দেবে না, যেটা শিরক। বললে আপনার হয়তো ফিরে আসা মুশকিল হয়ে যাবে সেখান থেকে। কিন্তু যদি সুলতান সেনাবাহিনী পাঠিয়ে দেয় যে সমস্ত মাজার বন্ধ করে, কি ব্যবসা চলছে, বিনা পুঁজির ব্যবসা, যার জন্য লাইসেন্স লাগে না আর পুঁজিও লাগে না, কোনো কিছু লাগে না, এমনিতে চলে। দুনিয়ার সমস্ত ব্যবসায় লাইসেন্স লাগে, ইয়েতে লাইসেন্স লাগে না। মাজারের লাইসেন্স আছে, ওরসের লাইসেন্স লাগে, কিছু লাগে না। বিনা পুঁজির ব্যবসা, বিনা লাইসেন্সের ব্যবসা, ট্যাক্সও দিতে হয় না। ভালো কথা। আর অনেক দিক আছে, এগুলো একটু খোঁজ করে নোট করে যদি কেউ দিতে পারেন তো খুব ভালো হবে। দুনিয়ার ব্যবসা, একজন একটা ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি বা কোম্পানি বা একটা দোকান চালাচ্ছে, তার জন্য কত জিনিসের দরকার। পক্ষান্তরে মাজারকে পাশাপাশি মাজার লিখেন আর তার কোনো কিছু দরকার হয় না, যদি নোট করে আমাকে দেন তো খুব ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, না আজকে না, নোট করে এনে দিবেন পরে। আল্লাহ মুস্তাআন। চলেন, সময় কিন্তু শেষ হতে যাচ্ছে মনে হয়। কি বলছিলাম যে ফকির মিসকিনকে সাদকা করবে, এটি রহমতের কারণ। তারপরে একটা দিন নির্দিষ্ট করবেন, করে ইখরুজুনা ফিহি লিয়াতাহিরু, বেরিয়ে যাবেন বাড়ি থেকে, বেরিয়ে প্রস্তুত হবে নামাজের। ওয়াস্তাইদু লিহাযিহিল মুনাসাবাতিল কারীমা বিমা ইয়ালিকু বিহা মিনাস সিফাতিল মাসনুনা, সুন্নতি তরিকায় বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোতেন অত্যন্ত অবনত হয়ে, বিনয়ী হয়ে, একবার খুশু খুজুর সাথে, কোন রকমের অহংকার নেই। এর জন্য ঈদের নামাজের সাথে একটা পার্থক্য এখানে আছে। ঈদের নামাজে সুন্দর সুন্দর লেবাস পরে যাবেন, নতুন নতুন পোশাক পরবেন, আতর সুগন্ধি লাগাবেন। পক্ষান্তরে ইস্তিসকার নামাজে এর বিপরীত, একবার জীর্ণ শীর্ণ পুরানা ছেঁড়া কাপড় যেগুলো ধরেন ওই ধরনের কাপড় পরেন আপনি পুরনো, আর আতর সুগন্ধি নয়, একবার সাধারণ মানুষ হয়ে যাচ্ছেন। এই আয়রন করা হইতে হবে একবারে, যাতে দেখতে সুন্দর লাগে, না ওইরকম না চিরুনি করে একবারে, না উস্কো খুস্কো, যাতে অসহায় অবস্থা। আল্লাহ তুমি যদি বৃষ্টি না দাও তো ধ্বংস হয়ে যাবো, অসহায়তা যেন প্রকাশ পায় আল্লাহর দরবারে। এইভাবে ইস্তিসকার নামাজ দিতে হবে। সময় ইখরুজুনা ফিল মাওয়াইদ, নির্দিষ্ট সময়ে, যে সময়ের ঘোষণা করা হয়েছে, ইলাল মুসাল্লা, ঈদগাহে যাবে, তাওয়াজুইন, তাওয়াজুর সাথে মানে নমনীয়তার সাথে, তাজাল্লুল মানে খাতসারির সাথে, ওই যার লিল ইস্তিকাই আল্লাহ পাকের যে মুখাপেক্ষী মুহতাজ এইরকম প্রকাশ করে। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার নামাজের জন্য বেরোলেন, মুতাজাল্লিলান অত্যন্ত অবনত হয়ে, মুতাওয়াজিআন অত্যন্ত খাতসারির সাথে, নমনীয় হয়ে, মুতাখাশশিয়ান অত্যন্ত খুশু খুজুর সাথে, মুতাজাররিআন মানে একেবারে কাই মনে আল্লাহর কাছে ক্রন্দনের ভাব নিয়ে। তাহলে বলে কান্না না, আসলে কান্নার ভাব নিয়ে এইরকম। কালা তিরমিজি বলেছেন হাদিস হাসানুন সাহিহ। এই নামাজে যারাই যেতে পারবে, যাতে করে ইচ্ছা করে বাড়িতে বসে না থাকে, যেতে পারলে যাবে। ওয়ায়ামবাগি আল্লাহ ইয়াতাআখারা আহাদুম মিনাল মুসলিমিন, মুসলমানদের কেউ যেন পেছনে না থাকে। ইস্তাতিউল খুরুজ, যারা যেতে পারবে, হাত্তা সিবিয়ান, এমনকি শিশুরা, নাবালক ছেলেরা, ওয়ান নিসা, মহিলারা যদি ফিতনা মুক্ত হয়। ঈদগাহে নিয়ে যাওয়া যেমন সুন্নত, কিন্তু আমাদের সেই সুন্নতি নেই। তাহলে আর ইস্তিসকারী সুন্নত আর মহিলাদের নিয়ে যাওয়ার সুন্নত আবার কোথায়? কিন্তু এদেরকে নিয়ে যেতে পারলে ভালো। লা তুকশাল ফিতনা বিখুরুজিহিন্না, তাদের ঈদগাহে গেলে বা ইস্তিসকার নামাজে গেলে যদি ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে আমাদের দেশে আমি এর আগে বলেছি জলসাতে আমাদের মহিলাদের জন্য সুব্যবস্থা আছে, করছেন না? প্যান্ডেলের এক অংশ মহিলাদের জন্য খাস করে দিচ্ছেন, ওর জন্য পারছেন, আপনার ইস্তিসকার জন্য পারবেন না? ঈদগাহের জন্য পারবেন না? বছরে 2 বার কত জলসা হচ্ছে, ওয়াজ মাহফিল শত শত, তাতে পারছেন আপনি। হ্যাঁ, তারপরে আপনার দলীয় যেগুলো প্রোগ্রাম হচ্ছে, ইজতেমা হচ্ছে বা সম্মেলন হচ্ছে, সেগুলো পারছেন। সাংগঠনিক যেগুলো, মহিলাদের জন্য ব্যবস্থা, মহিলা সংগঠন আর পুরুষ সংগঠন সব করতে পারছেন। আর ঈদগাহে মহিলাদের নিয়ে যেতে পারছেন না, ইস্তিসকার নামাজে মহিলাদের নিয়ে যেতে পারবেন, তখন ফিতনা হয়ে যাবে। যেখানে মানুষের অন্তর স্বার্থকে ফিরে সেখানে বেশি ফিতনা,
আর যেখানে অন্তর সাফ না হওয়ারই বেশি সম্ভাবনা, বাজারের মতো হইচই হইচই চলতে আছে, যত দূর প্যান্ডেলে বক্তব্য হয় তার চাইতে বেশি দোকানপাট, মিষ্টি আর রসগোল্লার দোকান লেগে থাকে, আর চা পানের দোকান লেগে থাকে। কথা ঠিক নাকি? ওখানে করে তো মহিলাদেরকে নিয়ে যাচ্ছেন আপনারা। ফায়ুসাল্লি বিহিম আল-ইমাম রাকাতান, 2 রাকাত নামাজ পড়বে, কামা সাবাক, এর আগে যেমন বলা হয়। সুম্মা ইয়াখতুবু খুতবাতান ওয়াহিদা, একটি খুতবা দিবে, একটি খুতবা দেওয়া সুন্নাত। তবে কিছু কিছু উলামারা 2 খুতবার কথা বলেছেন। ওয়া বাযুল উলামা ইয়ারা আন্নাহু ইয়াখতুবু খুতবাতাইন, কিছু কিছু আলেমদের নিকটে 2 খুতবা জুমার মতো, কিন্তু প্রমাণিত সহিহ হাদিস যা হচ্ছে তা হচ্ছে 1 খুতবা। ওয়াল আমরু ওয়াসিউ, লেখক বলছেন তবে যদি কেউ 2 খুতবাও দিয়ে দেয়, মধ্যখানে একটি করে গ্যাপ দিয়ে যেমন 2 খুতবা হয় তো চলবে। ওয়ালাকিন আল-ইখতিসার আলা খুতবাতিন ওয়াহিদ আরজাহু মিন হাইসুদ দলিল, তবে 1 খুতবার উপর যথেষ্ট করা দলিলের দিক দিয়ে বেশি উত্তম, দলিল সম্মত। আর এই খুতবা হইতে হবে ইস্তিসকা নামাজের আগে না পরে? খুতবা পরে। ওয়াকাযালিকা কাউনুল খুতবা বাদা সালাতিল ইস্তিসকা, এই খুতবা হবে ইস্তিসকা নামাজের পরে। ওয়া হুয়া আকতার ওয়া হুয়া আলাইহি সাল্লাম, বেশিরভাগ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকা নামাজ পড়ার পরে খুতবা দিয়েছেন। ওয়াস্তামার আমালুল মুসলিমিন আলাইহি, মুসলমান খোলাফায়ে রাশিদিনরা এইরকমই আমল করেছেন। ওয়া ওয়ারাদা আন্নাহু খাতাবা ক্বাবলা সালাত, একবার কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে খুতবা দিয়েছেন, হয়তো তওবা ইস্তিগফারের জন্য, তালকিন করার জন্য, উপদেশ দেওয়ার জন্য। ওয়া ক্বালা বিহি বাযুল উলামা, কিছু উলামারা এটাও বলেছেন। ওয়াল আউয়ালু আরজাহ, তবে প্রথমটি উত্তম, অর্থাৎ আগে নামাজ পড়বে, নামাজ পড়ার পরে তারপরে খুতবা দিবে। আল্লাহু আ'লাম। وينبغي أن يكثر في خطبة الاستسقاء من الاستغفار وقراءة الآيات التي فيها الأمر به لأن ذلك سبب لنزول الغيث ويكثر من الدعاء بطلب الغيث من الله تعالى। হাত উঠিয়ে দোয়া করবেন ইস্তিসকার নামাজে, দোয়া করার সময় হাত উঠিয়ে দোয়া করবেন। উল্টা করে হাদিস আছে, যাতে করে অবস্থার পরিবর্তন হয়, যেমন চাদর পাল্টানো সেরকম আর কি। জামা খুলে সুন্নতের কাছাকাছি যদি না থাকে কারো কাছে তাহলে করতে পারে, কিন্তু ওই জামা খোলাখুলি না করে গামছা নিয়ে যাক একটা, বা তয়লা নিয়ে যাক, চাদর নিয়ে যাক, সেটা পাল্টে দিন। রাস্তা পরিবর্তন ইস্তিসকার নামাজে তোমার জন্য ঈদের নামাজও আছে। আর কিছু? রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইস্তিসকার খুতবায় বক্তব্যের চাইতে বেশি ইস্তিগফার, মানে দোয়া, ইস্তিগফারের দোয়া, আল্লাহর কাছে মার্জনা কামনার দোয়া, এবং কোরআনে কারীমের ওই আয়াতগুলি তেলাওয়াত করা যেগুলিতে তওবা ইস্তিগফারের কথা উল্লেখ করা হয়েছে, এগুলি পাঠ করা উত্তম। খুতবার বিষয়বস্তু অন্য কোনো দুনিয়াবী বিষয়বস্তু, অন্যান্য মাসলা মাসাইল না করে বিষয়বস্তু কি হবে? তওবা ইস্তিগফার, তওবা করা, তওবা স্মরণ করা, এবং তওবা সম্পর্কে আয়াতগুলি পাঠ করা, তওবা সম্পর্কে হাদিস পাঠ করা, তওবার দোয়াগুলি, ইস্তিগফারের দোয়াগুলি পাঠ করা। কারণ তওবা করলে, ইস্তিগফার করলে আল্লাহ পাকের রহমত নাযিল হয়, বৃষ্টি নাযিল হয়। আর বেশি বেশি দোয়া করা, দোয়া খুব বেশি বেশি করা, মানে 1 বার 2 বার নয়, কমপক্ষে 3 বার, বারবার করে একটি দোয়া আল্লাহর কাছে রিপিট করা। কারণ বারবার একবারে না ছড়িয়ে যদি কোনো বিষয়কে ধরা হয় তো আল্লাহ পাক সেটা ভালোবাসেন। এল হাফিদ দোয়া বলা হয়েছে, মানে ইসরার করা, বারবার করে দোয়া করা। وينبغي أن يكثر في خطبة الاستسقاء من الاستغفار وقراءة الآيات التي فيها الأمر به। বলছেন উচিত হবে যে খতিব ইস্তিসকার খুতবায় বেশি বেশি ইস্তিগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তাগফিরু রাব্বাকুম ইত্যাদি, আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়া খাতায়ানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ইত্যাদি। ওয়া কিরাআতিল আয়াত, এবং ওই আয়াতগুলি পাঠ করবে আল্লাতী ফিহাল আমরু বিহি, যে আয়াতগুলিতে তওবা ইস্তিগফারের হুকুম এসেছে, ফজিলত এসেছে। বহু আয়াত আছে তওবা ইস্তিগফারের, সে আয়াতগুলি বাছাই করে পাঠ করা। তাহলে ওইরকম পরিস্থিতি নেওয়া যাতে করে তওবা ইস্তিগফার সম্পর্কিত আয়াতগুলি খুতবাতে পাঠ হয়। লিআন্না যালিকা সাবাবুন লিনুজুরিল গায়স, কারণ তওবা ইস্তিগফার করা এবং ওই তওবা ইস্তিগফার আয়াতগুলি পাঠ করা হচ্ছে বৃষ্টি বর্ষণের মানে অন্যতম কারণ। বৃষ্টি বর্ষণের কারণ, যখন তওবা ইস্তিগফার করছেন, সংশোধন করতে চাইছেন, আল্লাহর কাছে অঙ্গীকার করছেন, আল্লাহ মাফ করবেন এবং বৃষ্টি দেবেন। ওয়া ইউকসির মিনাদ দুআ বিতালাবিল গায়স, বেশি বেশি দোয়া করবে যে আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহুম্মা আগিসনা। এইজন্য হাদিসে বারবার আছে এই শব্দটি, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, কমপক্ষে 3 বার করে আছে, মিন আল্লাহ তাআলা, মহান আল্লাহর কাছে। ওয়া ইয়ারফাউ ইয়াদাইহি, এই দোয়া হাত তুলে করবে, এই দোয়া হাত তুলে করবে। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআইহি বিল ইস্তিসকা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উত্তোলন করতেন দোয়া ইস্তিসকার দোয়ায়। আচ্ছা, এই দোয়া কোথায় হবে? নামাজের আগে না নামাজের পরে? নামাজ প্রথমটা মুসাল্লায় নামাজ পড়লেন, নামাজের আগে তো দোয়া নাই তাহলে, ঠিক না? হ্যাঁ, নামাজের ভিতরে তো আছে, খুতবাতে নামাজের পরে, এবং খুতবায় যখন দোয়া করবে তখন মুক্তাদিরাও দোয়া করবে। হাত্তা ইউরা বিয়াদু ইবতাইহি, এমন কি তার বগলের সাদা অংশ দেখা যেত। এইভাবে হাত উঠিয়ে দোয়া করতেন, হাত উঠিয়ে দোয়া করতেন। লেখক এই হাত উল্টো করে তোলার হাদিস এখানে নিয়ে আসেননি, দেখতে হয় ওই হাদিসের অবস্থা। যাই হোক, এখানে যে সাধারণভাবে দোয়া করার কথা সেটাই তিনি উল্লেখ করেছেন। ওয়াইসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পেশ করবে, সালাত পেশ করবে। দুরুদ যদি পেশ করতে হয় তাহলে কি পড়তে হবে? সুন্নতি দুরুদ। দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লিআন্না যালিকা মিন আসবাবিল ইজাবা, কারণ নবীর প্রতি সালাত পেশ করা হচ্ছে দোয়া কবুলের অন্যতম কারণ। যেসব কারণ রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ কারণ দুরূদ, নবীর জন্য দোয়া। আল্লাহ পাক নবীর জন্য যখন দোয়া করছেন, আপনি যখন কবুল করলেন, তো আপনার জন্য যে দোয়া করবেন সেটা কেন কবুল করবেন না? একসাথে কবুল হয়ে যাবে। এটা ওই রকমই যেমন শুধু শুধু যদি চিটা বিক্রি করেন তো বিক্রি হবে না। হ্যাঁ, শুধু খারাপ ফলগুলি যদি আলাদা করে বিক্রি করেন তো কেউ কিনবে না হয়তো, কিন্তু ভালো ভালো ফল আছে, ভালো ফলের সাথে কিছু ওই রকম গড়াসড়া গুলি দিয়ে দিয়েছেন, একটু দুর্বল গুলি, একটু খারাপ কিট কিট বলে, কিট বলে না, আমের কিট বলে না, কিট আমগুলো কি দিয়ে দিয়েছেন তো বিক্রি হলো, কিন্তু আলাদা করে কিট আম বিক্রি করেন কেউ কিনবেন। ওই রকমই আপনি গুনাহগার, আমি গুনাহগার, হয়তো দোয়া করেছেন, অনেক বাধা হইতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন, দরুদ এবং সালাম আপনি পাঠ করলেন, আর তার সাথে সাথে আল্লাহ আমাকে তুমি মাহরুম রাখিও না, আমার গুনাহ খাতা মাফ করে দাও, আমার দোয়া শোনো আল্লাহ, আমাদের দোয়া শোনো আল্লাহ, বৃষ্টি দাও আল্লাহ, ওর সাথে হয়তো আমাদের কিটগুলোকে চালিয়ে দেবেন ওর সাথে। ওয়ায়াদউ বিদুআইল ওয়ারিদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ফি হাযাল মাওতিনি, এবং এই ক্ষেত্রে যখন দোয়া করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়াগুলি বর্ণিত সেগুলি দিয়ে দোয়া করবে। ফি হাযাল মাওতিন মানে এই ক্ষেত্রে, এই স্থানে। ইক্তিদান বিহি, কারণ এতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইক্তিদা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলি বাছাই করেছেন এই ক্ষেত্রে ওই দোয়াগুলি করা উচিত। লিমান কানা ইয়ারজুল্লাহ, নিজে বানিয়ে না বলে, বানিয়ে বানিয়ে দোয়া না করে। যদি আরবি ভাষী হয় তাহলে বানিয়ে বানিয়ে হয়তো দোয়া করতে পারে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দূর করো, না বানিয়ে না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায়ে মাসুরাগুলি মানে হাদিসে বর্ণিত দোয়াগুলি করবে। উত্তম আদর্শ কার জন্য? সকলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ মনে করবে? ওদের জন্য ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ সাক্ষাতে আশাবাদী, আল্লাহর সাথে মোলাকাতে আশাবাদী, আল্লাহর কাছে সওয়াব পাবো, পুরস্কার পেতে এর আশাবাদী। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকাল সম্পর্কে আশাবাদী, যে পরকালে আল্লাহর কাছে আমাদের পারিতোষিক রয়েছে, উত্তম প্রতিদান রয়েছে। ওয়া ইউসান্নু আন ইস্তাকবিলাল কিবলাতা ফি আখিরিদ দুআ, খুতবা যখন দেবে তখনই দোয়া করছে, ইস্তেগফার করছে, তাই না? আর বক্তব্য করছে, মানুষকে উপদেশও দিচ্ছে, তখন লোকজনের দিকে মুখ করে, তার মানে কিবলার দিকে পিঠ করে। তো কিবলার দিকে পিঠ করে লোকজনকে সামনে করে যেহেতু খুতবা দিতে হবে, করে এই দোয়া করতে করতে শেষখানে কিবলা মুখে হয়ে যাবে, যাতে করে দোয়ার কিছু অংশ কিবলামুখী হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কিবলামুখী হয়ে দোয়া করেছেন, কিবলামুখী হয়ে দোয়া করেছেন, দেখা বলছেন। তাহলে হাত তুলে যে দোয়া হবে, দোয়া কিবলামুখী হয়ে হবে। বলছেন সুন্নাত হচ্ছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে করেছেন, আইয়াস্তাকবিলাল কিবলাতা ফি আখিরে, দোয়ার শেষে, মানে যখন খুতবা শেষ করে দিলাম এখন শুধু দোয়া করব, খুতবা শেষ শুধু দোয়া করে আমি শেষখানে শেষ করব, তখন কিবলামুখী হয়ে যাব। ওয়াইহাউলু রিদাহু, এবং তখন চাদর উল্টাবে, চাদরকে উল্টে নেবে, এটা কিবলামুখী হয়ে। ফায়াজআলুল ইয়ামিন আলা শিমাল, ডান দিককে বাম দিকে করবে, আর বাম কাঁধের উপর করবে, আর বাম কাঁধের চাদরকে বা গামছাকে ডান কাঁধের উপর করবে। ওয়াকাযালিকা মা শাবা রিদা মিনাল লিবাস, এরকমই যদি কারো কাছে চাদর না থাকে তাহলে এইরকমই যেগুলি এর মতো লিবাস, যেমন বলেছে আবা, আবা কোনটা বলা যাবে আজকাল? আবা তো বলছে মহিলাদেরকে, বোরকাকে, তাই না? আর পুরুষদের আবা এই যে বিশত আছে, হয়তো ইমাম সাহেব
বা এরকম অনেকে আছে 20টাকে উল্টে নেবে ডান দিকে বাম দিকে, তাহলে উল্টো করে পড়তে হয়, সবাই তখন উল্টো করে নেবে। তাহলে যদি আবার করা যায় তাহলে আমাদের দেশে শার্টটা বা জামা কাপড় উল্টো যেতে পারে আর কি। তবে যদি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর যখন উল্টিয়েছেন, একটা চাদর অথবা গামছা বা একটা তৌলিয়া নিয়ে যাওয়া কাঁধে, অথবা এইগুলি আজকাল এখানে এরা এই করে, এটাই কাজ দিচ্ছে ভালো। লিমা ফিস সাহিহাইন, কারণ বুখারী মুসলিমে রয়েছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ালা ইলান নাস যাহরাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিকে পিঠ করলেন, তাহলে কিবলামুখী হলেন। ওয়াস্তাকবাল আল কিবলা, আর কিবলামুখী হলেন। ইয়াদউ, এবং দোয়া করলেন। তাহলে দোয়া কিবলামুখী হতে হবে। সুম্মা হাওয়ালা রিদাহু, খুতবার অবস্থায় কিছু অংশ দোয়া করলো, অসুবিধা নেই। তারপরে চাদর উল্টালেন, তাহলে চাদর উল্টানোটা দোয়ার শেষে। আল হিকমত ফি যালিকা আল্লাহু আ'লাম, এই যে চাদর উল্টানোর হিকমত কি, রহস্য বলেছি। আত-তাফাউল, ফাল নেওয়া মানে ভালো লক্ষণ নেওয়া। বেতাহউইলিল হাল আম্মা হিয়া আলাইহি, যাতে করে অবস্থার পরিবর্তন হয়ে যায়, যে অবস্থা রয়েছে তা থেকে। মিনাশ শিদ্দাতে, মানে সংকটের অবস্থা রয়েছে, এরা রাখায় সচ্ছলতা যেন আসে। সংকট রয়েছে, অনাবৃষ্টি রয়েছে, যাতে করে বৃষ্টি বর্ষণ হয় আর আল্লাহ পাকের বরকত নাযিল হয়। ওয়া ইউহাউলুন নাসু আরবিয়াতাহুম, এবং লোকেরাও যখন ইমাম সাহেব এইটা করবেন, মানে দোয়া করে চাদর উল্টাবেন, তখন লোকেরাও নিজ নিজ চাদর গামছা যা শরীরের উপর রয়েছে তা উল্টে নেবে। লিমা রাওয়াল ইমাম আহমদ, মুসনাদ আহমদে রিওয়ায়াত রয়েছে, ওয়া হাওয়ালান নাসু মাহু আরবিয়াতাহুম, লোকেরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথেই নিজ নিজ চাদরগুলিকে উল্টিয়ে নিলেন। তাহলে ইমাম আগে করবেন, তারপরে মুক্তাদির করবেন। ওয়ালি আন্না মা সাবাতা ফি হাক্কিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতা ফি হাক্কি উম্মত, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন উম্মতেরা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা উম্মত, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাদর উল্টিয়েছেন তখন লোকেরাও উল্টাবে। মা লাম ইয়াদুল্লাহ দালিল আলা ইখতিসাস বি, যতক্ষণ পর্যন্ত কোন বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস এ কথা প্রমাণিত না হবে। কোন মাসলা যদি নবীর সাথে খাস হয়ে যায়, তাহলে তখন বলবো না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমাদের জন্য নয়। কিন্তু যে মাসলায় জানা নাই এরকম কিছু যে বিশেষভাবে তার জন্য, সেটা সকলের জন্য, এরকম উদাহরণ বিবাহের ক্ষেত্রে 9টা বিবাহ করেছেন, একসাথে 9টা রেখেছেন। মুসলিমের জন্য একসাথে 4-এর বেশি রাখা জায়েজ নয়। হ্যাঁ, ওটাও কোরআনে কারিমে আছে। কোন মহিলা এসে কোন পুরুষকে বলবে যে আমি তোমাকে সঁপে দিলাম, এটা জায়েজ নয়। ওলির মাধ্যমে বিবাহ শাদী হবে, কিন্তু তারপরে মোহর ছাড়া বিয়ে হয় না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এরকম ছিল, মোহর ছাড়া তার জন্য জায়েজ ছিল। একটানা রোজা রাখা, সওমে বিসাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মুমিনদের মাতা, চিরকালের জন্য হারাম। কিন্তু অন্য কোন যতই আল্লাহর ওলি হোক আর যতই বড় কেউ হোক না কেন, তার বিবি উম্মতের জন্য হারাম নয়। আবু বকরের বিবি, ওমরের বিবি অন্য কেউ বিয়ে করেছেন, উসমানের বিবি অন্য কেউ বিয়ে করেছেন। হ্যাঁ, এইভাবে। সুম্মা ইন সাকাল্লাহুল মুসলিমিনা ওয়া ইল্লা আ'াদুল ইসতিসকা সানিয়ান ওয়া সালিসান, তারপর লেখক বলছেন যে একবার ইস্তিসকার নামাজ পড়লেন, দোয়া করলেন, দিয়ে যদি আল্লাহ পানি দিয়ে দেয়, বৃষ্টি হয়ে যায়, তো আলহামদুলিল্লাহ, তাহলে আর ইস্তিসকার নামাজ পড়ার দরকার নেই, দোয়া করার দরকার নেই, যথেষ্ট পানি হয়ে গেছে। আর যদি না হয়, ওয়া ইল্লা, যদি না হয়, একবার ইস্তিসকার করা হলো, পানি হলো না, 1 সপ্তাহ দেখলেন বা 5 দিন 7 দিন দেখলেন, আবার ইস্তিসকার দ্বিতীয়বার নামাজ পড়ে 2-4-5 দিন দেখলেন, তারপরেও গুনার কারণে আল্লাহ কবুল করলেন, আবার বৃষ্টি হলো না, আবার ইস্তিসকার নামাজ পড়েন, লোকজনকে ঘোষণা করে আবার আল্লাহর কাছে দোয়া করেন সালেসান, তৃতীয়বার। লিআন্নাল হাজাতা দাইয়াতুন ইলা যালিক, কারণ মানুষের প্রয়োজন রয়েছে, বৃষ্টির প্রয়োজনে বৃষ্টি বিলম্ব হচ্ছে না, সুতরাং বারবার ইস্তিসকার নামাজ পড়েন, বা যেইভাবে ইস্তিসকা করার তরিকাগুলি বলা হয়েছে, যদি নামাজ নাও পড়ে জুমা মসজিদে দোয়া করেন। কিন্তু যখন দেখা গেছে মুসলধার বৃষ্টি হচ্ছে মাশাআল্লাহ, তারপরে আর আল্লাহ মাসকানা করার প্রয়োজন নেই, আল্লাহ বৃষ্টি দাও করার প্রয়োজন নেই। যথেষ্ট হয়ে গেছে, এখন বৃষ্টি হলেই ক্ষতি হবে, তাহলে বৃষ্টি চাওয়া অনেক সময় ক্ষতিকর। ওয়াইজা নাযালাল মাতারু ইয়াসান্নু, বৃষ্টি যখন হবে তখন একটি দোয়া রয়েছে পড়া সুন্নাত, যে সুন্নাত দোয়া রয়েছে। আর আরেকটি রয়েছে সুন্নাত তরিকা, সেটা হচ্ছে যে বৃষ্টি যখন প্রথম নামলো, তখন বৃষ্টিতে নেমে যে একটু কাপড় চোপড় শরীর ভিজানো, প্রথম বৃষ্টি যেটা হচ্ছে, সেটা কিছু অংশ আপনার ছেলে মেয়েদের শরীরে লাগুক, আর ওরা এই সুন্নাতে তো আমল করে। একবার মক্কাতুল মুকাররমে ইস্তিসকা হইলো, আর ইস্তিসকা পরে আলহামদুলিল্লাহ মক্কাতে অনেক সময় এরকম দেখা যায়। মক্কাতে গত সপ্তাহে ইস্তিসকা হয়েছে, তারপরের দিন রেডিও খবর আমি সকালবেলা শুনছি যে কনফুজা, মক্কার পাশে, মক্কা এলাকার মধ্যে, ওখানে ভালো বৃষ্টি হয়েছে।
তো মক্কা মদিনাতে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক নেক বান্দা ওলি এখনো আছেন। দেখা যায় যে সারাদিন মসজিদে বসে আছে, আসরে এসে এশা পর্যন্ত বসে আছে, সকালে এসে জোহর পর্যন্ত বসে আছে। এরকম বহু লোককে দেখা যায় প্রথম কাতারে, প্রায় প্রথম কাতারে নামাজ পড়ে ওই লোকগুলি, যদি চেহারাগুলি খালি চিনে রাখেন আর দেখেন 2-4-10 দিন থাকেন, এই লোকের মার্ক এই অনেক নেক বান্দা আছে। এছাড়াও অনেকের ফুরসত নেই হয়তো এরকম বসে থাকার, কিন্তু তাদের তৌহিদ সুন্দর আছে, সুন্নত সুন্দর আছে, বিদআত নেই, শিরক নেই, তারপরে তারা পরহেজগার, হালাল হারামের অত্যন্ত এই ক্ষেত্রে সজাগ, এইসব ক্ষেত্রে এইসব লোকের আল্লাহ পাক দোয়া কবুল করেন। মসজিদে ঘুমাচ্ছিলেন তো যখন বলছে ওয়াইজা নাযাল আল মাতার, যখন বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যাবে, ইউসান, তখন সুন্নাত হচ্ছে আইয়াকিফা ফি আউয়ালিহি, বৃষ্টির সময় যেন বৃষ্টিতে থামে বা অবস্থান করে। বৃষ্টি হচ্ছে অবস্থান করে, ঘরের মধ্যে না ঢুকে বৃষ্টিতে দৌড় দিয়ে ঘরে ঢুকে যায়, না না, বাইরে বেরোন, বাইরে রাস্তাঘাটে বেরোতে পারেন, ভালো কথা। আর না হলে কমপক্ষে যে ঘরের বালকোনা আছে একটু বেরোলেন, যাতে একটু গায়ে বৃষ্টি পড়ে, বা ছেলে মেয়েদেরকে বের করলেন। লিয়ুসিবাহু মিনহু, তো বলছিলাম যে হারামে যখন বৃষ্টি হইলো, ওইরকম অনেকদিন আগে মদিনা যখন ছাত্র ছিলাম, রমজান মাসের শেষ দিকে ইস্তিসকা হইলো, আর ইস্তিসকা হওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে। মাশাআল্লাহ, বৃষ্টি হইতে দেখছি লোকজন হারামের মধ্যে 2 তলায় আমরা ছিলাম না, এতে কাছে সব বেরিয়ে দেখি সব বৃষ্টিতে ভিজছে। এই প্রথম আমার দৃশ্য দেখা, সকলে ভিজছে, বড় ছোট। আমাদের দেশে কিন্তু অনেকে গোসল করে বেশি, কিন্তু এই সুন্নত নিয়ে মজা লাগছে গোসল করতে, কাদা মাখতে মজা লাগছে বাচ্চা দেখে, বুঝতে পেরেছেন? অথবা গরমের সময় বেশি শরীরটা ঠান্ডা হবে, আর আমাদের দেশে ঘামচি হয় শরীরে, ঘামচি মরে বৃষ্টিতে, এগুলো ওকে, কিন্তু সুন্নতের নিয়ত নাই। প্লাস নিয়তটা সুন্নত করেন নাকি ভাবেন? হ্যাঁ, যদি এর সাথে সাথে ঠিক আছে ঘামচি মরলো, গোসলও করা হলো, ফ্রেশ পানি একবারে ডিস্টিল ওয়াটার, এই না মুয়াসে হাতে তো অনেক ভালো পানি যে আকাশ থেকে পড়ছে আর গায়ে সরাসরি লাগবে। মুয়াসে হাতে কোনো গোসল করতে পেরেছেন? আমাদের মুয়াসে হাতে গোসল করতে পারেন, অনেক অনেক ভালো মুয়াসে। মুয়াসে কোনো কত যে খারাপ পানি থেকে পরিষ্কার করে নিয়ে এসেছে, ওগুলো যদি বলা যায় তার সঙ্গে অরুচি হয়ে হবে। তো লিয়ুসিবাহু মিনহু, যাতে করে তার কি সংসার শরীরে লাগে। ওয়ায়াকুলু, এবং দোয়া করবে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। সাইয়্যিবান মানে বৃষ্টি, আর নাফিআন মানে উপকারী বৃষ্টি। আল্লাহুম্মা আতিনা ওয়াসকিনা, আল্লাহ তুমি আমাদেরকে উপকারী বৃষ্টি দাও, কারণ অপকারী বৃষ্টি বিপজ্জনক। অপকারী বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির নাজিল না হয়ে আল্লাহর আযাব নাজিল হতে লাগলো, একবার শিলা বৃষ্টি, পাথর, বড় বড় পাথর বর্ষণ হতে লাগলো, আর বাড়ি ঘর, টালির বাড়ি ভেঙে শেষ। হ্যাঁ, রাস্তাঘাটে যারা আছে, কারো মাথা ফাটো, কারো কি হলো, ঠিক না? হ্যাঁ, কি হয়? ও ফসল, পাকা ধান বরবাদ হয়ে যায়, গম, এইসব ফল ফ্রুট ইত্যাদি। তো তাহলে বোঝা গেল যে অপকারী বৃষ্টি আছে, শিলা বৃষ্টি, অপকারী বৃষ্টি, যাতে বড় বড় পাথর হচ্ছে। তারপরে বৃষ্টি অনেক সময় আগুনের বৃষ্টি হতে পারে, আল্লাহ গজব। আগের মানে হচ্ছে আগুনের বৃষ্টি, পানির বৃষ্টি না, আগুনের বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে বিপদ। তারপরে হয়তো পানির বৃষ্টি হলো, কিন্তু এমন পরিমাণ হলো যে সব ডুবিয়ে দিল, বাড়িঘর সব ঢুকে গেল। ঢাকায় হঠাৎ করে, ঢাকায় আমি কদিন ছিলাম তো দেখেছি, হঠাৎ এমন বৃষ্টি হলো যে আর বাড়ি থেকে হয়ে যায়, বাড়ির গেট ডুবে ভিতরে পানি চলে এসছে, এখন ভিতরে পানি ঢুকছে। গ্রামের লোকরা অনেকটা ভালো আছে, তাদের ভিটে মাটি উঁচা উঁচা জায়গা, তারা কিন্তু অনেকে নিচু জায়গায় বাস করেন, ডুবে, তখন তো ডুবতে থাকে। আর মাটির বাড়ি তাহলে লাগবে, ঘুষে পড়বে। ওয়াকুলু, এবং এই দোয়াটিও বলবে, এটা তো দোয়া হলো, আর এটা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, মুতারনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর ফজলে এবং আল্লাহর দয়াতে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে দয়া করে এবং আমাদেরকে অনুগ্রহ করে বৃষ্টি দান করেছেন। মুতারনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, মুমিনরা বলে, আর মুশরিক বলে মুতারনা বিনওয়াই কাযা ওয়া কাযা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আসবাহা, একদিন রাতে বৃষ্টি হলো, সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিতাবুত তাওহীদে হাদিস পড়েছেন, হ্যাঁ, আসবাহা ইবাদুন মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, ওয়া আসবাহা ইবাদুন মুমিনুন বিল কাওকাব ওয়া কাফিরুন বি। কিছু বান্দা আজকে রাত্রে আমার প্রতি ঈমান নিয়েছে, আর নক্ষত্রকে অস্বীকার করেছে, নক্ষত্রের সাথে কুফরি করেছে। আর কিছু মানুষ আছে, কিছু বান্দা এমন আছে যারা আমার সাথে কুফরি করেছে, আমি আল্লাহর সাথে, আর নক্ষত্রের প্রতি ঈমান নিয়েছে, বিশ্বাস করেছে। কারা? যারা আমাদের দেশে বলে হিন্দুদের দশরা পূজাতে বৃষ্টি হবেই হবে। লক্ষ লক্ষ মুসলমান এই শিরকি আকীদা রাখে যে হিন্দুদের পূজার সময় বৃষ্টি হবেই হবে, আল্লাহর সাথে কুফরি করলো, আর নক্ষত্রের প্রতি অথবা কোন পূজার মৌসুমের প্রতি বিশ্বাস করলো। তারপরে বলে অমুক ওক তারা যদি দেখা যায়, অমুক সিজন আসে, বৃষ্টি হবেই হবে। যেমন একটা ধারণা আছে বাঙালি সমাজের মহিলারা বলতে শুনেছি, কার্তিক মাসে বৃষ্টি হবে। কার্তিক মাস সম্পর্কে আঞ্চলিক ভাষা বলে কার্তিক মাসে বৃষ্টি হবে। শুনেছেন না? শোনেননি? আপনারা তো অনেক বয়সে কম, যারা একটু বেশি বয়সে তারা জানে। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইরকম ধরনের যেগুলো আকীদা আছে, বা কোনো নক্ষত্র, আরবরা ওই শিরকি আকীদা রাখতো, অমুক নক্ষত্র উঠলে বৃষ্টি হবেই হবে। যদি মনে করে এই নক্ষত্রে তাতে তাসির আছে, প্রক্রিয়া আছে, তার প্রভাবে বৃষ্টি হয়েছে, তাহলে বড় শিরকে আকবার, শিরকে আকবার। এই ভাষাটি বলা কমপক্ষে ভাষাটি বলা শিরকে আকবার। কেন এই ভাষা বলল? আল্লাহর অনুগ্রহ মতে নবী ফজলিল্লাহি ওয়া রাহমাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা বলল যে না মতে নবী ফজলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর ফজল করমে বৃষ্টি হয়েছে, হাযা মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাবি, আমার প্রতি ঈমান নিয়ে আসলো যে আল্লাহর রহমত বৃষ্টি হয়েছে, আল্লাহর ফজলে বৃষ্টি হয়েছে, আর কাফিরুন বিল কাওকাব, নক্ষত্রকে অস্বীকার করলো, পূজার সময় বৃষ্টি হয় সব কথা অস্বীকার করলো, অমুক তারিখে অমুক সময় অমুক মাসে বৃষ্টি হয় সব কথা অস্বীকার করলো। সব বিদা ঠিক খবর। সবকিছু আল্লাহর পক্ষ থেকে। ওয়াইজা যাদারিল মিয়া, যদি বৃষ্টি খুব বেশি হয়, এমন বৃষ্টি হইলো যে এখন ডুবো ডুবো অবস্থা, ওয়া খিফা মিন দারার, আর এটা ক্ষতি হতে পারে বৃষ্টি বেশি হলো, অথবা বৃষ্টি অল্প কিন্তু এখন বৃষ্টি প্রয়োজন নেই, অল্প বৃষ্টি কিন্তু এখন মুকুল, আমের মুকুলের সময়, লিচুর মুকুলের সময়, যারা আম দেশের মানুষ তারা ভালো করে জানে এই ফাল্গুন মাসের বৃষ্টিকে আমাদের দেশের মানুষ আগুন বলে। ফাল্গুন কে ফাগুন বলে আঞ্চলিক ভাষা, ফাগুন মাসের বৃষ্টি আগুন। ফাল্গুন মাসে যদি বর্ষা বৃষ্টি হয়ে যায় তো আমের মুকুল সব জ্বালিয়ে দেয়। বুঝতে পেরেছেন? মাসুদ খুব বুঝছে, তাই সেই লোকটা ঠিক না? তাহলে এই সময়, যে সময় বৃষ্টি প্রয়োজন না অথবা অনেক বৃষ্টি হয়ে গেছে, তখন সুন্নত হচ্ছে বৃষ্টি বন্ধের দোয়া। বৃষ্টি বন্ধের দোয়া কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি দাও, অনেক এলাকায় দরকার আছে সেখানে বৃষ্টি দাও, ওয়ালা আলাইনা আমাদের উপর দিও না, আমরা বৃষ্টিতে ডুবছি দেশে, আল্লাহুম্মা হাওয়ালাইনা নিয়ে আল্লাহ সৌদি আরবে বৃষ্টি দেয় সারা বছর, ওখানে বৃষ্টি দাও। আরো মুমিন ভাইরা আপনারা রয়েছে যেসব দেশে বৃষ্টির প্রয়োজন আছে সেখানে বৃষ্টি দাও, ওয়ালা আলাইনা আমাদের উপরে নয়, আমাদের উপরে নয়। এই ছোট্ট দোয়া কমপক্ষে মুখস্থ রাখেন। এর সাথে আরো অতিরিক্ত দোয়ার একটা অংশ, আল্লাহুম্মা আলা জিরাবি ওয়াল কাম ওয়া বুতুনিল আউদিয়াতি মানাবিতিশ শাজার। আকাম মানে উঁচু জায়গা, জিরাব মানে ওই যে পাহাড় পর্বত, যেগুলো পাহাড় পর্বতে আল্লাহ বৃষ্টি দাও, পাহাড় পর্বতের উপর বৃষ্টি হলে যেখানে মানুষ বাস করে না আল্লাহ ওগুলোতে দাও বৃষ্টি, অথবা গাছপালা সেখানে জন্মাতে, সেখানে মানুষ জন্মায়, কোনো ক্ষতি হবে না, উঁচু জায়গায় বৃষ্টি দাও। বুতুনিল আউদিয়া, আর যেখানে ওয়াদি রয়েছে, উপত্যকা রয়েছে, দুই দিকে পাহাড়ের মধ্যখানে যে নিচু জায়গা বলে উপত্যকা, ওসব এলাকা বৃষ্টি দাও। ও মানাবিতিশ শাজার, যেসব জায়গায় গাছপালা জন্মাচ্ছে, গাছপালা জন্মার স্থানে বৃষ্টি দাও, যেখানে গাছপালা আছে মানুষের ক্ষতি নেই সেখানে তুমি বৃষ্টি দাও। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু যালিকা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহু আ'লাম, আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ জিরাজি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। এই ইস্তিসকা সম্পর্কে দাস শেষ। যদি কোনো প্রশ্ন থাকে আরো ইস্তিসকা সম্পর্কে তাহলে জিজ্ঞেস করতে পারেন, আর না হলে বাকি দাস শুরু করা যায়। দুপুরে যারা ছিলেন তারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন, কারণ দুপুরে এর অধিকাংশ অংশ ইস্তিসকার নামাজ পড়ার তরিকা আলোচনা হয়ে গেছে। যেসব ভাইরা দুপুরে ছিলেন না, শুধু এখন এসেছেন, তারা 3 ভাগের 1 ভাগ পেয়েছেন হয়তো। ইস্তিসকার নামাজের তরিকা কেমন? ঈদের নামাজের মতো। ঈদের নামাজে 7-5 তাকবীর, মানে প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, এরকমই ইস্তিসকার নামাজেও 7 তাকবীর 5 তাকবীর, এটাই সঠিক। আর ঈদের নামাজে আর কি? ঈদের নামাজে নামাজের পরে খুতবা, ওইরকম ইস্তিসকার নামাজে নামাজের পরে খুতবা। ঈদের নামাজে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আযম, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, এরকম ইস্তিসকার নামাজে সাব্বিহ ইসমা রাব্বিকাল আযম, সূরাতুল গাশিয়া, সূরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতে। এইরকমই ঈদের নামাজে উচ্চস্বরে কিরাত, ইস্তিসকার নামাজে উচ্চস্বরে কিরাত। ঈদের নামাজ স্থানের দিক দিয়ে মাঠে পড়া সুন্নাত, ওই রকম ইস্তিসকার নামাজ খোলা মাঠে গিয়ে পড়া সুন্নাত। কিন্তু যদি শহরবাসী যাওয়া অসুবিধার কারণ হয় তাহলে কোন কোন মসজিদে ইস্তিসকার নামাজ পড়া যেতে পারে, যেমন ঈদের নামাজ পড়া যেতে পারে। পোশাকের ক্ষেত্রে পার্থক্য বলেছিলাম, পোশাকের ক্ষেত্রে পার্থক্য সেটা হচ্ছে যে ঈদের নামাজে নতুন কাপড় পরা, ভালো কাপড় পরা, দামি কাপড় পরা, বিশেষ কাপড় ঈদের জন্য আর জুমার জন্য রাখা, এটি সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন ঈদ এবং জুমার জন্য ভালো কাপড় এবং নতুন সুন্দর কাপড়, আর সুগন্ধি লাগানো সুন্নাত। কিন্তু ইস্তিসকার নামাজে যাবেন জীর্ণ শীর্ণ অবস্থায়, খুশু খুজুর সাথে, যেন অসহায়তা নিজের প্রকাশ করছেন, একেবারে পুরাতন কাপড়ে, আয়রন করা কাপড়ে নয়, একবারে সাধারণ কাপড়ে যান, তারপর সিথি করে নয়, আর একবারে সুগন্ধি লাগিয়ে নয়, চুল উস্কো খুশকো থাক, যাতে করে আল্লাহ পাক বান্দার দিকে দেখে রহম করেন। কারণ ওই হাদিসে বলা হয়েছে আসাবা আকবার, এর মধ্যে চুলগুলি বিক্ষিপ্ত হয়ে আছে, আর ধুলো ধূসরিত হয়ে আছে, আর আল্লাহর দিকে হাত উঠাচ্ছে, বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি। তাহলে দোয়া কবুল হওয়ার এগুলি কারণ, কিন্তু বাধা কি? মাতামু হারাম, খাবার যদি হারাম হয়, মালবাসু হারাম, লেবাস হারাম,
মাশরাবু হারাম করছে তা হারাম, খাবার দাবার পানীয় তৈলবাস পোশাক এগুলি হারাম, ইনকাম হারাম, তাহলে মুশকিল। কিন্তু তাহলে জীর্ণ শীর্ণ অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ পাকের রহমত নাযিল হবে, দোয়া কবুল হওয়ার কারণ যে না এগুলো কি বাচ্চারা কান্নাকাটি করবে, খেতে দেবেন না। তবে বাচ্চাদেরকে সাথে নিয়ে যাওয়া সুন্নত, কারণ আল্লাহ পাক বাচ্চাদের কারণে হয়তো রহম করতে পারেন, যে শিশুগুলি তো আর ভুল করেনি, তো সুতরাং রহম করে বৃষ্টি দিয়ে দিই। হ্যাঁ, এটা একটা দোয়াও আছে, এরকম বৃষ্টির ক্ষেত্রে দোয়া আছে, আল্লাহ মানসুর রহমতাকা, আল্লাহ তুমি তোমার রহমতকে আমাদের উপরে ছড়িয়ে দাও এবং তোমার মৃত দেশকে তুমি জীবিত করো, জমিনকে জীবিত করো। বাহাইমাকা মানে পশু, যে গবাদি পশু আছে এগুলিকে আল্লাহ তুমি এগুলির উপর রহম করো ইত্যাদি, এইভাবে দোয়া আছে। দোয়া করার সময় খতিব বা যে ইমাম সাহেব দোয়া করবেন এইগুলি কথা বলতে পারেন যে আল্লাহ তুমি যে গবাদি পশুগুলি রয়েছে আল্লাহ পাক এইসবের উপর রহম করো আল্লাহ, আমরা গুনাহগার পাপী, কিন্তু এরা তো পাপ করেনি, আল্লাহ এদের উপর রহম করো, এর মাধ্যমে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো, ওদের উপর রহম হলে ওদের জন্য বৃষ্টি না দিলে আমরাও বৃষ্টির ভাগ পাবো। এইভাবে দোয়া করা যেতে পারে। আল্লাহুম্মা আসকি ইবাদাকা, দোয়াটা এরকম, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহাইমাকা ওয়ানসুর রাহমাতাকা ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত। আল্লাহুম্মা আসকি, তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি বৃষ্টি দান করো, ওয়া বাহাইমাকা, গবাদি পশু আছে, চতুষ্পদ জন্তু আছে, এগুলিকে গরু ছাগল আছে, উট আছে, আল্লাহ এগুলির উপর তুমি রহম করো, এগুলোকে বৃষ্টি দান করো। ওয়ানসুর রাহমাতাকা, তোমার রহমত তুমি বর্ষণ করো। ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত, দেশ যে দুর্ভিক্ষ নেমে এসেছে, মানে মরা হয়ে গেছে জমিন, তাকে তুমি জীবিত করো, সঞ্জীবিত করো। খুতবা একটা পড়ে আফজাল, তবে কেউ কেউ দুটো বলেছেন, এগুলো আলোচনা সব চলে এসছে দুপুরে। হ্যাঁ, দোয়াগুলি যেহেতু নামাজের বাইরে, সুতরাং আরবি ছাড়া বাংলাতে হইতে পারে, নিজ নিজ ভাষায় হইতে পারে, যে যেখানকার ভাষী ওই রকম ভাষায় হবে। তবে ওই সুন্নতি দোয়াগুলি পড়ে তারপরে অতিরিক্ত নিজের ভাষায় দোয়া করবে। দুপুরে বলা হয়েছে যে মহিলারাও যদি ব্যবস্থা থাকে আর নিরাপদ স্থান থাকে, পর্দার ব্যবস্থা থাকে, তো মহিলারাও যাবে। যে হ্যাঁ, যদি সবাই বোরকা পরে যায়, আর যদি পর্দা আর নাও করা থাকে অসুবিধা নেই, বোরকা পরে আছে, কোনো অসুবিধা নেই, চেহারা ডেকে আছে। হুকুম সুন্নাতে মুআক্কাদা, ঈদের নামাজ সম্পর্কে বড় ইখতিলাফ, অনেকের নিকটে সুন্নাতে মুআক্কাদা, লেকিন ফরজে কিফায়া। হ্যাঁ, তো ইমাম ইবনে তাইমিয়া বলছেন ফরজে আইন প্রত্যেকের উপর। সুতরাং এই ক্ষেত্রে যদি ফরজ নেওয়া যায় তাহলে পার্থক্য হয়ে যাবে। বাকি ইস্তিসকা নামাজের সুন্নাতে মুআক্কাদা। হ্যাঁ, রাস্তা পরিবর্তন করতে হয় ঈদের ক্ষেত্রে, ইস্তিসকার ক্ষেত্রে এমন কোনো প্রমাণ নেই, সুতরাং না করলে কোনো অসুবিধা জরুরি নয়। তবে যদি রাখে যে আমি চাদর উল্টাবো তো জামা টামা খুলবো, জামা তো সবাই খুলতে পারে না, সবাই কি জামা খুলতে পারে? ভদ্রলোক জামা খুলতে পারে না ওই লোকের সামনে। সুতরাং একটা যদি চাদর নিয়ে যায় বা একটা গামছা তলে নিয়ে যায় যে ওইটাই পাল্টাবো সুন্নতে আমল করার জন্য, ভালো কথা। না, আগে থেকে না, শেষখানে দোয়ার শেষে। হ্যাঁ, উল্টা জামা পরে না, জামা উল্টাই বুঝেছিলাম, দুপুরে প্রশ্ন করেছিল, আমি ভাবছিলাম যে জামা গুলিকে উল্টায়, যখন কাপড় না থাকে চাদর বা গামছা তখন জামা উল্টায়, জামা যদি শেষখানে উল্টায় তো কোনো দোষ, শেষখানে না, বল কথা। নামাজ শুরু হওয়ার আগেই জাহেল বিদআত, অজ্ঞতা আছে, মাসলা অনেক সূক্ষ্ম মাসলা মাসাইল, অজ্ঞতা আছে। লেখক তো এইভাবেই বললেন, তবে এই বিষয়টি উল্টো করে দোয়া করা আমরা করেছি ছোটকালে, কিন্তু দোয়ার তাহকিক আমি করিনি। দেখি তাহকিক করে যদি হাদিস পাই তা আগামী সপ্তাহে আপনাদেরকে শুনিয়ে দেবো। হ্যাঁ, ঈদের সময়ের দিক দিয়েও হুকুম ওর মতে, সকালবেলা যেই সময় ঈদ হয় সেই সময় সকালে সূর্য ওঠার পরে, সূর্য ওঠার কিছুক্ষণ পর।